আলোচ্য বিষয় মতভেদ হওয়ার কারণ। কি বললাম? মতভেদ হওয়ার কারণ সমূহ। ভাই, আমাদের মধ্যে মতভেদ আছে না নাই? এখন ধর্ম নিয়ে কথা বলা অনেক কঠিন ব্যাপার। যদি বলি একজন অমুসলিম যে হিন্দু, সে যদি ইসলাম কবুল করতে চায়, সে মহা বিপদে পড়ে যায় আমাদের মতো মানুষের জন্য। কেন? একটা দৃষ্টান্ত দিয়েই আলোচনা শুরু করব। আমাদের ভারতবর্ষের প্রথম সংবিধান রচনা কে করেছিল জানেন? জানা আছে? বি.আর. আম্বেদকর। কি বললাম? বি.আর. আম্বেদকর। তিনি স্বাধীন ভারতের প্রথম সংবিধান রচনা করেছিলেন। তার ধর্ম ছিল হিন্দু ধর্ম। কোন ধর্ম? আরো জোরে বলেন। হিন্দু ধর্ম। আর হিন্দু ধর্মের মধ্যে 4টে ক্যাটাগরি আছে। একটা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র। এই শূদ্র, এই ক্যাটাগরিটা হিন্দু ধর্মের সবচেয়ে লাঞ্ছিত একটা জাতি। হিন্দুদের বিশ্বাস অনুযায়ী কোনো শূদ্র ক্যাটাগরির কোনো হিন্দু যদি ব্রাহ্মণের গা টাচ করে, স্পর্শ করে, তাহলে সে অপবিত্র হয়ে যায়। কথা বুঝতে পারছেন? তো বি.আর. আম্বেদকর ছিলেন এই নিম্ন বর্ণের, শূদ্র বর্ণের, মানে শূদ্র জাতের। তিনি তার জীবনীতে বলছেন, যখন আমি স্কুলে যেতাম সেই সময় দেখতাম আমার বন্ধুরা আমার পাশের সিটে বসতো না। কেন? আমি শূদ্র, তারা ব্রাহ্মণ। আমার গায়ে স্পর্শ হয়ে গেলে তাকে পবিত্র হতে হবে। বাংলাদেশের জাতির বন্ধু শেখ মুজিবুর রহমান, তার একটা বই আছে আমার অসমাপ্ত জীবনী। পড়েছেন কখনো? 218 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন, যখন আমি বিভিন্ন রাজনৈতিক কারণে অনেক সময় তো অমুসলিমদের বাড়িতে যেতে হতো, সেই সময়তে আমি একবার গিয়েছিলাম একজন অমুসলিম, একজন হিন্দু ব্যক্তির বাড়িতে। তো যাওয়ার পরে যখন ফিরে আসি, সেই সময় দেখেছিলাম যে গোটা বাড়িটাকে তারা পানি দিয়ে ধৌত করেছিল। আর এটা কিন্তু ব্যাপক হারে আছে। কোনো মুসলিম যদি কোনো মুসলিমের বাড়িতে যায়, যদি বসতেও দেয়, আপনি চলে যাবেন, ওই জায়গাটা গঙ্গার পানি ছিটিয়ে দেয়। কেন? মুসলিম এসেছে, জায়গাটাকে অপবিত্র করে দিয়েছে। কথা বুঝতে পারছেন? এখনো আছে। এই 2023 খ্রিস্টাব্দ, আধুনিক যুগ, এখনো এই রকম মানুষের চিন্তা চেতনা এখনো আছে। তো বি.আর. আম্বেদকর বলছেন, যেন স্কুলে যেতাম, কলেজে যেতাম, কোনো বন্ধু বান্ধবী আমার সঙ্গে কথা বলতো না। আমি যে প্লেটে বসে খেতাম, ওই প্লেটের আশেপাশে থাকতো না। মানে এইভাবে তাকে অস্পৃশ্য হিসাবে দেখা হতো। যখন ধীরে ধীরে বড় হয়, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, বিভিন্ন রকমের ভাবে পড়াশোনা স্টাডি শুরু করে, সেই সময়তে তিনি গভীরভাবে হিন্দু ধর্ম পড়াশোনা করে অবশেষে তিনি হিন্দু ধর্মকে ত্যাগ করে দিলেন। কোন ধর্ম ত্যাগ করলেন? তার নিজের ধর্ম, হিন্দু ধর্ম ত্যাগ করে দিলেন। মানে সে আর হিন্দু এখন না। সে তখন নিরপেক্ষভাবে তিনি জানতে চাচ্ছেন কোন ধর্মটা সঠিক। পরবর্তী সময় তার একজন কলিগ ছিল মুসলিম, সে তখন তাকে পবিত্র কোরআন একটা উপহার দেয়, গিফট করে, যে আপনি এই কোরআনটা আপনি পড়বেন। কোরআনটাকে পড়ার পরে এবং মুসলিমদের সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে মেশার ফলে মুসলিম সমাজে যা দেখেছে যে এরা মুসলমান, এরা মসজিদে সবাই কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়েই সালাত আদায় করে, কোনো ভেদাভেদ এদের মধ্যে নেই। মুসলমান ধর্মের অনেক কিছু দেখে খুব আবেগী হয়ে গিয়েছিলেন। তিনি ঘোষণা করলেন যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। যখন তিনি ঘোষণা করে দিলেন যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, গোটা ভারতবর্ষে তখন তোলপাড় শুরু হয়ে গেছে যে বি.আর. আম্বেদকর হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করবে। চারিদিকে খবর পৌঁছে গেছে। এই সময় আমাদের ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধী, দেখবেন ভারতের টাকাতে মহাত্মা গান্ধীর ছবি আছে। উনি সঙ্গে সঙ্গে বি.আর. আম্বেদকরকে একটা চিঠি লিখলেন, পত্র লিখলেন, যে বন্ধুবর, আমি শুনেছি যে তুমি নাকি হিন্দু ধর্ম ত্যাগ করেছো, তো বেশ ভালো কথা। আবার শুনছি তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করবে। তো তোমার কাছে ছোট্ট একটা জিজ্ঞাসা, তুমি যে মুসলিম হবে, ইসলাম ধর্ম গ্রহণ করবে, তো কোন মুসলিম হবে? শিয়া মুসলিম না সুন্নি মুসলিম? একটু জানিয়ে বাধিত করিবেন। বিনীত মহাত্মা গান্ধী একটা চিঠি লিখেছে। কথা বুঝতে পারলেন? যেমন বি.আর. আম্বেদকরের কাছে কয়েকদিন পরে চিঠিটা চলে আসে। তিনি চিঠিটা পড়ার পরেই তিনিও আশ্চর্য হয়েছেন, কারণ তিনি আমার মতো আপনার মতো এই শুনে শুনে মুসলিম না, বা শুনে শুনে ধর্ম পালন করে না। সংসার দেখে তিনি অবাক হয়েছেন এবং তার প্রশ্নটা তার অন্তরে গেঁথে গেছে, তাই তো আমি কোন মুসলিম হব, শিয়া মুসলিম না সুন্নি মুসলিম? উনি দিল্লিতে চলে গেছেন, শিয়াদের মসজিদে বড় ইমামের কাছে চলে গেছে, গিয়ে তখন বলছে যে দেখুন আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, তখন কোন ইসলাম গ্রহণ করব, শিয়া ইসলাম না সুন্নি ইসলাম? তো আপনার তো শিয়া, তো শিয়া ইসলাম সম্পর্কে আমাকে কিছু আপনি জানান। তখন শিয়ারা একদম তাদের ধর্মীয় বিশ্বাস যা আছে সব কিছু বলতে শুরু করে দিয়েছে
তাদের আকীদা, মানহাজ, আমল সব বলতে শুরু করে দিয়েছে। কিছু বইপত্র তাকে উর্দু ফার্সি ভাষাতে দিয়েছে, তিনি নিয়ে গেলে স্টাডি করেছেন, পড়াশোনা করেছেন। যখন পড়াশোনা শেষ চলে গেছেন সুন্নি একটা বড় মসজিদে, গিয়ে সেই ইমামকে গিয়ে বলছেন যে আমি তো ইসলাম গ্রহণ করতে চাই, তো লোকে বলছে শিয়া হব না সুন্নি হব, আসলে কোন ইসলামটা বিশুদ্ধ সঠিক আমি সেটা গ্রহণ করতে চাই। সুন্নি মুসলমান আলেম তখন তিনি সুন্নি সম্পর্কে বলতে লেগেছেন যে আমরা এই মানি, এইভাবে আমল করি, এইভাবে ইবাদত করি, গট গট করে বলতে শুরু করে দিয়েছে। B.R. আম্বেদকর বিভ্রান্ত হয়ে গেছেন যে দুজনের কথাই তো মজা ঠিকই আছে, দুজনই তো কোরআন হাদিস থেকে দলিল দিচ্ছে। তিনি অবাক, তাকে কিছু বইপত্র দিয়েছে, তিনি বইপত্র নিয়ে এসে বাড়িতে পড়াশোনা করেছেন। দীর্ঘদিন পড়াশোনা করার পরে তিনি সিদ্ধান্ত নিয়েছেন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন না। কথা বুঝতে পারলেন? ইসলাম ধর্ম গ্রহণ করেনি B.R. আম্বেদকর। আরো স্টাডি করার পরে তিনি ধর্ম গ্রহণ করলেন বৌদ্ধ ধর্ম, যেখানে কোনো ঈশ্বর বলে কেউ নাই, শুধু কিছু নৈতিকতার উপরে ধর্মটা টিকে আছে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, B.R. আম্বেদকর জি যদি ইসলাম গ্রহণ করে ফেলতো, তাহলে ভারতবর্ষের মুসলিমদের বুকের শানা একদম এত বড় করে বলতো যে ভারতবর্ষের প্রথম যিনি সংবিধান রচনা করেছেন তিনি মুসলিম B.R. আম্বেদকর, বলতে পারতো কি পারতো না? কিন্তু তিনি ইসলাম গ্রহণ করেনি। এই ইসলাম গ্রহণ না করার পেছনে বাধা কি ছিল বলেন তো? কি ছিল? মতভেদ, মতনৈক্য, এটা ছিল মূল কারণ। ঠিক এইরকমই ঘটনা হাজার অমুসলিমের জীবনীতে আছে। অনেক মুসলিম হওয়ার পরে বিভ্রান্ত হয়ে গেছে, যেন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এক একজন এক এক কথা বলে, কে বলে এটা করো, কে বলে ওটা করো, কে বলে সেটা করো, এই এসে বিভ্রান্ত হয়ে আবার পরবর্তী সময় আবার নিজের ধর্মে চলে যায় অথবা নাস্তিক হয়ে যাচ্ছে। এমন অসংখ্য মানুষ আছে। চলুন আপনাদের শুধুমাত্র আমি আলোচনা করে বোঝানোর চেষ্টা করব মতনৈক্য হওয়ার কারণ। মতনৈক্যর প্রথম কারণ হচ্ছে বোধের বিপন্নতা। কি বললাম? বোধের বিপন্নতা সহজ বাংলাতে বললে হবে যে বুঝার কম বেশি। মানে একই দলিল একজন আলেম এক বুঝেছে, আরেকজন আলেম আর এক রকমের বুঝেছে। কথা বুঝতে পারছেন? আলোচনা একটু গভীর সূক্ষ্ম হবে, কারণ আমি এখানে বোঝানোর চেষ্টা করছি যে আহলে হাদিস সমাজে আমল সম্পর্কে জানে না, সুন্নাত সম্পর্কে জানে না, বিদাত সম্পর্কে জানে না, শিরিক সম্পর্কে জানে না, এমন করে মানুষ পাওয়া খুব মুশকিল আছে। তাই আমি বিশেষ করে এটাকে বোঝানোর চেষ্টা করছি যে আমাদের মধ্যে এত মতনৈক্য কেন হয়। প্রথম যে কারণ বোধের বিপন্নতা, বুঝের কম বেশি। মানে আমি এক বুঝেছি, সে এক দেখাচ্ছে একই হাদিস একই আয়াত দিয়ে তিনি উল্টো বুঝেছেন। হয় কি হয় না? কথা বলেন। এই জন্যই মতনৈক্য, মতভেদ সৃষ্টি হয়ে যায়। আর যখনই মতভেদ সৃষ্টি হয়ে যায় তখন দূরত্ব বাড়তে থাকে, আর যত দূরত্ব বাড়ে তত রেষারেষি বেড়ে যায়, তত হিংসা বেড়ে যায়, তত আক্রোশ বেড়ে যাচ্ছে। এটা মুসলিমদের প্রথম সমস্যা। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। বাংলাদেশে দেখবেন জগৎ বিখ্যাত বাংলাদেশের বক্তা একজন আছে, কথায় কথায় দেখবেন যার তার বউকে অটো তালাক দিয়ে দেয়। আছেন একজন, একদম কালো চশমা পরে থাকে, শরীর স্বাস্থ্য বেশ ভালোই আছে, যখন তখন যাকে তাকে একটু পান থেকে চুন খসলে ওকে কাফের, পরিষ্কার কাফের। বউ তালাক, অটো তালাক, অনেক কিছু দিয়ে দেয়। আছে না ভাইজান? তার একটা ভিডিও দেখছিলাম, উনি চিৎকার মেরে চ্যালেঞ্জ করে বলছে যে ব্যক্তি নবীজিকে নূর বিশ্বাস করে না সে কাফের, কাফের, 100% কাফের। ভাই কথা আছে না বাংলাদেশে? এটা বেশি, মানে নবীজিকে নূরের তৈরি না মানলে কাফের। এই ফতোয়া বাংলাদেশে সবচেয়ে বেশি, এখন সবচেয়ে বেশি আছে, এটা আমরা দেখতে পাচ্ছি। আসলে এখানেও বোধের বিপন্নতা ঘটেছে, বুঝের কম বেশি ঘটেছে। কেমন ভাবে ঘটেছে? উনি কিন্তু চ্যালেঞ্জ করছে যে নবীকে নূর মানে না, সে কাফের, 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 পরিষ্কার। আসলে এই কথা কিন্তু ঠিকই বলছে, যে আলফাজগুলো বলেছে, মুখ দিয়ে যে শব্দ চয়নগুলো করেছে, কথা কিন্তু ঠিকই বলেছে যে নবীকে নূর মানে না সে কিন্তু কাফেরই হবে। কেন? কারণ আল্লাহ কিন্তু কোরআন মাজিদে নবীকে নূর হিসেবে ঘোষণা করেছেন। সূরা মাইদা সূরা 5 আয়াত নম্বর 15 আল্লাহ বলছেন, কদ জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুন মুবিন, আমি তোমাদের নিকটে একটা কিতাব দিলাম, মানে আল কোরআন, আর একটা দিলাম নূর। এই নূরের তাফসীর করতে গিয়ে ইমাজউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন নূর ইয়ানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একদম জমহুর মুফাসসিরিন তারা নূর অর্থ করেছেন এখানে নবীকে বলেছেন। কথা কি বুঝতে পারছেন ভাইজান?
তাহলে বোঝা গেল কোরআন মাজিদে কি আছে? নবীজি নূর। আর চ্যালেঞ্জ কি করেছে? যে নবীকে নূর মানে না সে কাফের। ফতোয়া ঠিক আছে না নাই? ফতোয়া কিন্তু ঠিক আছে, চ্যালেঞ্জও কিন্তু ঠিক আছে, কিন্তু জনসাধারণকে দৃষ্টি কিন্তু অন্যদিকে ঘুরে দিচ্ছে। এটা চ্যালেঞ্জ করার পরে বলছে নবী যেমন নূরের তৈরি, এদিকে তৈরি শব্দ হুজুর যোগ করেছে। কথা মনে বুঝতে পারলেন না? কথা কিন্তু চ্যালেঞ্জ যখন করেছে শব্দ ওদের ঠিকই ছিল যে নবীকে যে নূর মানে না সে কাফের, কিন্তু পরবর্তী সময় এটা বলতে গিয়ে পরে বলছে অতএব আমাদের নবীজি হচ্ছে নূরের তৈরি। এখন তাদের সঙ্গে আমাদের দ্বিমত কোথায় হচ্ছে? নবী নূর এটা আহলে হাদিসরাও মানে। পবিত্র কোরআন সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 1 কোরআন মাজিদ আল্লাহ নূর বলেছে। এখন নূর বলার কারণে কি কোরআন মাজিদ নূরের তৈরি? কথা বলেন, নূরের তৈরি হয়ে যাবে? এখন আমরা দেখছি, পরিষ্কারভাবে দেখছি যে জাবুরকে, ইনজিলকে, এইগুলোকে পবিত্র কোরআন সূরা মাইদার 44 নম্বর আয়াতে জাবুর এবং ইনজিলকে আর তাওরাতকে নূর বলেছে আল্লাহ। এখন তাওরাত, জাবুর, ইনজিল তিনটে আসমানি গ্রন্থ, এগুলোকে সব নূরের তৈরি। কথা বুঝতে পারছেন না ভাইজান? সূরা ফুরকানে 61 নম্বর আয়াতে আল্লাহ চাঁদকে নূর বলেছে। চাঁদ নূহের 15 নম্বর আয়াতে আল্লাহ চাঁদকে নূর বলেছে। এখন তার মানে কি চাঁদ নূরের তৈরি? সেই মুসলিম কিতাবে সালাত 358 নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন সালাতুন নূর, নামাজ হচ্ছে নূর। এবং নামাজ এই ইবাদত, এটা কি নূরের তৈরি? কথা বুঝতে পারছেন না ভাইজান? কঠিন হচ্ছে কি আপনার জন্য? দেখেন, যেইভাবে আল্লাহ নবীকে আল্লাহ কোরআনে নূর বলেছে, একইভাবে আল্লাহ কোরআনকে নূর বলেছে, জাবুরকে নূর বলেছে, তাওরাতকে নূর বলেছে, ইনজিলকে নূর বলেছে, চাঁদকে নূর বলেছে, নামাজ সালাতকেও নূর বলেছে। এখন কোনোটাকে ব্যাখ্যা তারা করছে না যে কোরআন নূরের তৈরি, নামাজ নূরের তৈরি। ভাই কেউ বলে এই কথা? কথা বলেন না। কিন্তু নবীর কাছে এসে তারা ব্যাখ্যাকে চেঞ্জ করেছে কি করে নাই? করেছে। এক বোধের বিপন্নতা, জেনে বুঝেই এটাকে তারা ব্যাখ্যা করছে। ওরাও জানে যে কোরআনে কোনো জিনিসকে নূর বললেই নূরের তৈরি হয় না। সঠিক ব্যাখ্যা কি? সমস্ত মুফাসসিররা লিখছে কোরআনকে আল্লাহ নূর বলার কারণ, নূর মানে হচ্ছে আলো, নূর মানে জ্যোতি। এই নূর হেদায়েতের নূর, মানুষকে হেদায়েতের পথ দেখাবে কোরআন। এই জন্য কোরআনকে সিফাতগতভাবে বলা হয়েছে কি? নূর। জাবুরকে কেন নূর বলা হয়েছিল? সেই সময় দাউদ আলাইহিস সালামের যারা অনুসারী ছিল তাদেরকে জাবুর, এই গ্রন্থ মানুষকে জান্নাতের রাস্তা দেখাতো। তাওরাতকে একই উদ্দেশ্য, চাঁদ মানুষকে রাত্রিবেলাতে আলো দেয়, সালাত মুমিনকে হেদায়েতের পথে নিয়ে যায়। এই জন্য সালাতকেও নূর বলেছে, জান্নাতে যাওয়ার জন্য একটা হেদায়েতের মাধ্যম। কিন্তু সব ব্যাখ্যা তারা আমাদের সঙ্গে একমত। এই জায়গাতে এসে উল্টে গেছে কি যায় নাই? এই যে বোধের বিপন্নতা। আর এই কারণে মুসলিম সমাজে সব চাইতে বেশি মতভেদ হয়েছে, সব চাইতে। শুধু হানাফির সঙ্গে আহলে হাদিস এমনটা নয়, আহলে হাদিসদের সঙ্গে আহলে হাদিসদের যতগুলো বিরোধ দেখতে পাচ্ছেন মাসালাই, সবগুলো একই হাদিসের উপরে ভিত্তি করে। এখন একদিনে চাঁদ দেখবে সৌদি আরবে, গোটা বিশ্ব এখন ঈদ করবে কি করবে না। দেখেন হাদিস কিন্তু একটাই, দুইজন দুই রকম দলিল পেশ করছে। আছে না নাই? আছে না নাই? আছে। মানে যতগুলো মতভেদ দেখবেন, দলিল কিন্তু একটাকে সামনে রেখে এই আলোচনাগুলো করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি এই কথাগুলো বোঝার তৌফিক দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তার মানে কি সমস্ত মতভেদকে আমরা একজোট করতে পারবো? সম্ভব নয়। কেউ যদি বলে কোনো মতভেদ থাকবে না, এটা সবচেয়ে বড় মিথ্যা কথা হবে। কেন আল্লাহ নবী তিনি বলে গেছেন, জামে তিরমিজি কিতাবুল ফিতান হাদিস না 2676, আল্লাহ নবী বলেছেন আমার মৃত্যুর পর ইখতিলাফুন কাসীরা, অনেক বড় বড় মতনৈক্য হবে, অনেক বড় বড় মতভেদ হবে। ইখতিলাফুন কাসীরা, অনেক বড় বড় মতনৈক্য, ছোট ছোট মতনৈক্য নয়। নূরের তৈরি না মাটির তৈরি ছোট মতনৈক্য। কথা বুঝতে পারছেন না ভাইজান? কিন্তু আল্লাহ নবী বলছেন আমার মৃত্যুর পর ইখতিলাফুন কাসীরা, অনেক বড় বড় মতভেদ তোমরা দেখতে পাবে, আর তোমরা এই মতভেদ করবে। তখন আল্লাহ রাসূল বলছেন ফালাইকুম বিসুন্নাতি, এই মতভেদ থেকে বেরিয়ে আসার জন্য তোমাদের কাজ হবে আমার সুন্নাতকে একদম আঁকড়িয়ে ধরো, মারির দাঁত দিয়ে আঁকড়িয়ে ধরো। সামনের দাঁত দিয়ে যদি ধরেন ছুটে যেতে পারে, মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরতে হবে। ফালাইকুম বিসুন্নাতি ওয়া সুন্নাতে খুলাফায়ে রাশিদিন ওয়া মাহাদিন, এবং আমার 4 খলিফা যাদেরকে থুয়ে গেলাম এদের সুন্নাতগুলোকে তোমরা আঁকড়িয়ে ধরো। তার মানে বোঝা যাচ্ছে নবী বলছেন মতভেদ হবে,
মতনৈক্য নিশ্চিত হবে। কেউ যদি বলে মতভেদ হবে না, সমস্ত মুসলিম এক হয়ে যাবে, এটা কখনো সম্ভব নয়। এটা হবে একটা সময় যখন নবী ঈসা আলাইহিস সালাম আসবেন, তার খিলাফতের সময় তার তরবারির জোরে সমস্ত মুসলিমকে এক পতাকা নিচে নিয়ে আসবেন। তার আগে সম্ভব নয়। কথা বুঝতে পারছেন না ভাইজান? তার মানে মতভেদ এটা কি হবে, এই মতভেদটাকে মেনে নিয়ে আমাদেরকে সঠিক রাস্তা বেছে নিতে হবে। মতভেদকে সামনে রেখেই, তাহলে এটাই বাস্তব। আপনি যত আবেগ দিয়ে কথা বলেন যে সমস্ত মুসলিম আমরা এক প্ল্যাটফর্মে আসবো, এটা এই মুহূর্তে সম্ভব নয়। সুনান আবু দাউদ কিতাবুস সুন্নাহ হাদিস নাম্বার 4597, মাশহুর হাদিস, সকলে জানি। আল্লাহ নবী বলছেন যে বনী ইসরাইল বিভক্ত ছিল 72টি দলে, আর আমার উম্মত বিভক্ত হবে 73টি দলে। হাদিস জানি কি জানি না? জানি তো। আল্লাহ নবী এরপরে বলছেন কুল্লুম ফিন্নার, প্রত্যেক দল যাবে জাহান্নামে। যত দল দেখছো সব দল যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, শুধুমাত্র একটা দল, এটা যাবে জান্নাতে। তার মানে বোঝা যাচ্ছে দল কটা হবে? 73টা। এখন যদি বলেন না 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 মুসলিমদের দল করা যাবে না, বা দল এটাকে সব এক করে নিব, এটা কি সম্ভব? এটা করতে হবে না, অটোমেটিক দল হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে, এক করতে পারবেন না। নবী বলছেন 73 মধ্যে 72 যাবে জাহান্নামে, আর একটা দল যাবে জান্নাতে। সাহাবীরা বসেছিলেন না, সাহাবীর সঙ্গে সঙ্গে প্রশ্ন করেছেন, মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী সবাই জাহান্নামে যাবে, সব দল জাহান্নামে, তো জান্নাতি যে দল, এই দল কারা? কারা সে জান্নাতি দল? তাদের পরিচয় আমাদেরকে জানিয়ে দেন। আল্লাহ নবী তখন বলছেন মানা আলাইহি ওয়াস সাহাবী, তারা হচ্ছে আমাকে যারা মেনে চলেছে একদম নির্দ্বিধায় নিঃসংকোচে, যারা আমাকে মেনে চলেছে, ওয়াস সাহাবী, এবং আমার সাহাবীদের পথ অনুসরণ করে চলেছে, এরা হচ্ছে জান্নাতি কাফেলা। তার মানে কি বুঝতে পারলাম ভাইজান? আমরা এখান থেকে বুঝলাম মুসলিমরা ভাগ হবে, এটা 100%, এক করতে পারবেন না, এটা 100%। তবে এই সমস্ত দলের মধ্যে থেকে জান্নাতি দল, এটা আপনাকে বেছে নিতে হবে। তার বৈশিষ্ট্য কি? আল্লাহ নবী প্রথমে দুটো বৈশিষ্ট্য দিয়েছে। একটা, ফালাইকুম বিসুন্নতি, যখনই বিরোধ দেখবে আমার সুন্নাতের দিকে মুখ ফিরিয়ে নাও, মানে সুন্নাতের কাছে চলে আসো, সুন্নাতের ছায়া তলে তুমি আশ্রয় নাও। খোলাফা রাশেদিন এবং খলিফাদের সুন্নাতের দিকে আত্মসমর্পণ করে দাও, এটা একমাত্র বাঁচার পথ, এটা একমাত্র জান্নাতের পথ। আর দ্বিতীয় হাদিসে বলছেন ফালাইকুম বিসুন্নতি, আমার সুন্নাতকে আঁকড়ে ধরো, মা আনা আলাইহি ওয়াস সাহাবী, মানে আমাকে মেনে চলো, আর আমার সাহাবীদের যারা আছে তাদের পথ অনুসরণ করো, এটা হচ্ছে জান্নাতি কাফেলা। মানে এখানে টোটাল 3টে সিফাত পেয়েছি জান্নাতি দলের। কয়টা? কথা বলেন, কয়টা? 3টা। এক, নবীর আনুগত্য, বিরোধ হলেই কোনো দিকে তাকানোর দরকার নেই। কত বড় হুজুর কি বলেছে, কত বড় মুফাসসিরে কোরআন কি বলেছে, 20 বছর ধরে মাদ্রাসায় শিক্ষকতা করছে, বা ডক্টর জাকির নায়েক বলেছে, যার দ্বারা 1 লক্ষ মানুষ হিদায়াতের পথে এসেছে, এইসব দলিল তখন দলিল নয়, দলিল ওটাই আল্লাহ নবী কি করেছেন, নবীর দিকে ফিরে আসতে হবে। তারপর 4, খলিফার আমলের দিকে তাকাতে হবে। খলিফার দিকে না পেলে তারপর যত সাহাবী আছে, জমহুর সাহাবাদের মতামত কি ছিল, আমরা যদি এখানে ফিরে আসি, তবে সেটা নাজাত প্রাপ্ত দল, ফেরকায়ে নারজি, জান্নাতি দল। এ ব্যতীত আবেগ দিয়ে যদি কোনো কিছু বিশ্লেষণ করে, এটা আপনার জন্য ভুল হবে। এটা আপনার জন্য কি হবে? এটা ভুল হবে, অবধারিত ভুল হবে। আমরা এটা আপনাদেরকে বুঝাতে পারি না। আমরা আপনাকে এই কথা বলছি না যে আপনাকে আহলে হাদিস হতেই হবে, আপনাকে শুধু বৈশিষ্ট্য বলছি। বৈশিষ্ট্য পরে যে থাকবে, কোন হানাফি নামধারী হানাফি যদি কোরআন এবং হাদিস মেনে চলে, যখনই কোরআন হাদিসের বিরুদ্ধে চলে যায়, সেই কোরআন হাদিসটাকে গ্রহণ করে কিন্তু নামে বলে আমি হানাফি, ওই ব্যক্তিও ফেরকায়ে নারজি জান্নাতি দলের অন্তর্ভুক্ত হবে। আর কোন আহলে হাদিস যদি দাবি করে যে আমি আহলে হাদিস, কিন্তু কোরআন সুন্নাহর বিরুদ্ধে, বা কোরআন হাদিস একদিকে মজবুত দলিল আছে, আর একদিকে দুর্বল জাইদ দলিল দিয়ে যদি কোনো আমল বা ইবাদত বা কর্ম করে, সে যত বড় আহলে হাদিস নিজেকে দাবি করুক না কেন, তারপরেও ফেরকায়ে নারজির যে সিফাত, যে বৈশিষ্ট্য, যে তার মধ্যে নাই। কঠিন হচ্ছে কথাগুলো। আমরা অনেকে মনে করছে আহলে হাদিস মানে আমরা জান্নাতি দল। নাম আছে আহলে হাদিস, বিড়িখোর আছে না নাই? বলছি আমি আহলে হাদিস, নামাজ আসে না, আছে না নাই? আহলে হাদিস বিয়ে করতে গেছে, সহিহ আকীদার মেয়ে ছাড়া বিয়ে করব না, বিয়ে করতে গিয়ে বলছে আগে আরন 15 লিখেন, আছে না নাই? এরকম আহলে হাদিস আছে না ভাইজান? আহলে হাদিস রাত্রিবেলাতে দিনী বোনের সঙ্গে গল্প করছে ফেসবুকে,
এরকম দেখেছেন না ভাইজান? অনেকে প্রশ্ন করেছে যে আল্লাহ কোরআনে সূরা হাজের 78 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন নবী ইব্রাহিমের মুখ দ্বারা যে সাম্মাকুল মুসলিমিন, যে তোমাদের নাম রাখা হয়েছে মুসলিম। আল্লাহ কোরআনে সূরা আলী ইমরান 102 নম্বর আয়াতে বলেছেন বিয়ান্না মুসলিমুন, তোমরা সাক্ষী থাকো তুমি মুসলিম। কোরআনে তো 15-এর অধিক আয়াত আছে যে আল্লাহ আমাদের নাম রেখেছে মুসলিম, কিন্তু আপনারা আহলে হাদিস করে তো আরেকটা দল তৈরি করে ফেললেন। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এমন যুবক কিন্তু আছে, তাদের সঙ্গে আমাদের কোনো দ্বিমত কিন্তু নেই। তারা কিন্তু আমাদের মতো ইসলাত আদায় করে, আমাদের আকীদা মানহাজ তারা ফলো করে। শুধু এই জায়গাতে এসে এই যুবকের মাথায় এই প্রশ্ন ঢুকে গেছে যে আমরা আহলে হাদিস এই নামটা দিয়ে দিলে এটা তো আর একটা দল ফিরকা তৈরি হয়ে গেল। আছে না নাই? আচ্ছা, এই মজলিসে কেউ আছেন? যদি থাকেন একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, একজন আছেন। আর কেউ আছেন? দুজন আছেন। ভাই একজন চলে আসেন, যে বেশি জানেন সে আসেন, সামনে একটু আসেন, মানে কথা বলতে পারবেন, ভয় পাবেন না। আরে ভাই মারবো না, আমি তো ইন্ডিয়ার মানুষ রে ভাই, বাংলাদেশের মানুষ, বগুড়ার মানুষ, দই খেয়ে থাকেন আপনারা। আপনাকে আমি কিছু বলতে পারি? এমনি তো ভয়ের মধ্যে থাকি। ভাই আসেন, চলে আসেন একজন। আরে আসেন রে ভাই, আসেন, ভয় নাই। চলে আসেন, আলহামদুলিল্লাহ, দৌড় মারেন। আরে ভাই এটা তো আমাদের ঘরের সমস্যা, ঘরের সমস্যা না ভাইজান। আমাদেরই যুবক আমাদের আলোচনা শুনে, আমাদের শাইখদের বই পড়ে তারা আকীদা চেঞ্জ করেছে, নামাজ চেঞ্জ করেছে, আকীদা চেঞ্জ করেছে, কিন্তু এই জায়গাতে দ্বিমত হয়ে যাচ্ছে, তাই না ভাইজান? তার জন্য তাদেরকে ডাকলাম। ওয়ালাইকুম আসসালাম। ভাই নাম কি আপনার? মোহাম্মদ রাসেল। আপনার নাম ভাই? ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ মিজান। আপনার নাম রাসেল। আচ্ছা, আপনাদের দাবি কি? মানে এটা কি আপনারা মনে করেন যে আমাদের নাম মুসলিমই হওয়া উচিত, আহলে হাদিস নাম রাখা উচিত নয়? এটাই একমত। আচ্ছা, মানে আমাদের নাম মুসলিম হওয়া উচিত, আহলে হাদিস পরিচয় দেওয়া উচিত নয়। তো আপনার নাম কি বললেন? তো মিজান নাম কেন আপনার? আমাকে চেনার জন্য। আরে সবার নাম তো মুসলিম। আচ্ছা, মিজান নামটা কে রেখেছে? এটা আমার পিতামাতা। আপনার বাবা রেখেছে। আর মুসলিম নামটা কে রেখেছে? আপনার আল্লাহ কোরআনে। তো আল্লাহর নাম দেওয়া পরিচয় দিয়ে না দিয়ে বাপের নামে পরিচয় দিলেন কেন? কি অবস্থা! আল্লাহ বললেন আমাদের বিয়ান্না মুসলিমুন, তোমাদের নাম আমি কি রেখেছি, তোমরা সাক্ষী দেখো তোমরা মুসলিম। আল্লাহ নাম দিয়েছে আমার মুসলিম, আর আমার বাপ নাম দিয়েছে মিজান, আমি আমার বাপের নামে পরিচয় দিচ্ছি। আবার বলছে আহলে হাদিস পরিচয় দেওয়া যাবে না, মুসলিম বলতে হবে। অথচ আপনারই দুটো নাম, একটা আল্লাহর দেওয়া নাম আর একটা বাপের দেওয়া নাম, কিন্তু পরিচয় কোনটা দিয়ে দিই আমরা? কথা বলেন, বাপের দেওয়া। এখন কেউ আবার যুক্তি দিয়ে বলতে পারে রুহুল ভাই কেন হাদিসে তো আল্লাহ নবী নিজে বলেছে ছেলেদের ভালো ভালো নাম রাখো, এই তো দলিল, তো নবী বলেছে তাই আমার বাবা মিজান নাম রেখেছে। তা আমি বলবো যে আল্লাহ নবী তিনি বলেছেন দুটো নাম সবচেয়ে আল্লাহর কাছে বেস্ট, সবচেয়ে পছন্দ দুটো নাম, একটা আব্দুল্লাহ, একটা আব্দুর রহমান। তার মানে আল্লাহর কাছে পছন্দের নাম যদি মানুষের কিছু হয়, দুটো নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। রুহুল বা মিজান বা রাসেল বা আবু আশি এগুলো আল্লাহর কাছে পছন্দ, এর কোনো দলিলই নাই। কথা বুঝতে পেরেছেন কি ভাই? মানে কঠিন হচ্ছে ভাই, আমি লজ্জাদের জন্য বলছি না, আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য। কেন আমরা জানি আমাদের আকীদা মানহাজ, আমাদের ফুরুই মাসালা সব আমরা একমত, কিন্তু এই জায়গাতে এসে আমরা মনে করি মানে আমরা দ্বিমত হয়ে যাচ্ছি। ভাই কিছু বলার থাকলে বলতে পারেন। যথেষ্ট, শুকরিয়া, বারাকাল্লাহ ফিক। বসেন। তার মানে বোঝা গেল যে আহলে হাদিস নাম এটা কোনো ইসিম নয়, এটা ইসিম নয়, এটা সিফাত। এটা কি? এটা বৈশিষ্ট্য। আমরা মুসলিম, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম দিয়েছে, আর আহলে হাদিস এটা কি? এটা বৈশিষ্ট্য, সিফাত। আপনাকে উদাহরণ দিলে বুঝতে পারবেন। ভাই আল্লাহ কয়জন? আল্লাহ তো একজন। আল্লাহর নাম কতগুলো? প্রায় 99 নেমস আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ তার শারে মুসলিমের মধ্যে বলছে আল্লাহ 99টা নামে সীমাবদ্ধ না, আর অজস্র নাম আছে আল্লাহ। শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন, ইমাম বাইহাকি তার আসমা সিফাতের মধ্যে বলেছেন আল্লাহ 99টা নাম, এটা সীমাবদ্ধ নয়, আরো অনেক নাম আছে। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ একজন, তবে আল্লাহর নাম শতাধিক। কিন্তু ওই নামগুলো কি নাম না সিফাত? আর রহমান, আর রহিম, আল করিম, আল হাকিম, এগুলো কি আল্লাহর সিফাত, মানে বৈশিষ্ট্য, গুণ, বিশেষণ। আচ্ছা, আমাদের নবী শেষ নবী কয়জন? একজন। আমাদের নবীর নাম কতগুলো?
শারহ সুন্নালিল বাগাবী হাদিস না 3436। আল্লাহ নবী বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার অনেকগুলো নাম রেখেছে, যেমন কোরআনে আছে সূরা সফের 6 নম্বর আয়াত আহমদ, কি নাম? আহমদ। আর সূরা আহজাবের 40 নম্বর আয়াতে মা কানা মুহাম্মাদুন, নাম কি আছে? মুহাম্মদ। সেই বুখারীর মধ্যে আছে আল মাহি, আল আকিব, মুবাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আছে না নাই? কথা বলেন। সবগুলো আল্লাহর নবীর নাম, তবে এই নামগুলো বিশেষণ। কি এগুলো? কথা বলেন। এগুলো বিশেষণ, সিফাত, গুণ, অ্যাট্রিবিউটস। তার মানে বুঝে গেল আল্লাহ একজন, নাম অনেক, নবী একজন, নাম অনেক। এই কোরআন মাজিদ কয়টা? কোরআনের নাম কয়টা? শতাধিক কোরআনের নামও আছে। কোরআনুল কারীম, কোরআনুল হাকিম, কোরআনকে ফুরকান বলা হয়, আছে না নাই? তেমন বুঝেছে কোরআন একটা, কোরআনের নামও অনেক। নবীর যারা সাহাবী ভাই, তারা মুসলিম কি মুসলিম না? কে তাকে সাহাবী কেন বলছেন? দেখেন সিফাত, বৈশিষ্ট্য কেন। আবার কোরআনে আল্লাহ সাহাবীকে আবার দুই ভাগে ভাগ করে দিয়েছে, মুহাজির ওয়া আনসার। সূরা তাওবা আয়াত নম্বর 100। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নাম শুধু মুসলিম রেখেছে এমনটা নয়, অনেক নাম আল্লাহ রেখেছে। কদ আফলাহাল মুমিনুন, সূরা মুমিনুনের 1, 2, 3 নম্বর আয়াত। আল্লাহ আমাদেরকে কি নামে রেখেছে? কি নামে রেখেছে? মুমিনুন, মুত্তাকি, হিজবুল্লাহ, অনেক আল্লাহ নাম রেখেছে। কোরআনে মুসলমানকে আল্লাহ কমপক্ষে 20-এর অধিক নাম আল্লাহ নিজে স্বয়ং দিয়েছে। তাই যদি আমরা বলি শুধু যে আমাদের নাম মুসলিম, তার মানে কোরআনের ওই সমস্ত আয়াতগুলোকে অস্বীকার করা হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। তাই ভাই এই জিনিসটাকে আগে বোঝার চেষ্টা করেন। আহলে হাদিস এটা নাম নয়, এটা গুণ। এটা কি? গুণ। যে আল্লাহ নবী বলছেন যে 73টা দল হবে, 72 যাবে জাহান্নামে। ভাই 73টা দল কাদের মধ্যে হবে? মুসলমান না হিন্দু? মুসলমান। তো 72 যারা জাহান্নামে যাবে তারা মুসলমান না হিন্দু? তো জাহান্নামে কারা যাচ্ছে? আবার বলেন, জাহান্নামে কারা যাবে? 73 দলের মধ্যে 72 ক্যাটাগরির মুসলিমরা জাহান্নামে যাবে। জান্নাতে যে দলটা যাবে নবী বলছেন সেই দলের নাম কি বলেছে? হুয়া মুসলিম তাই বলেছে? তা তো বলেনি। কি বলেছে? বৈশিষ্ট্য বলে দিয়েছেন, নাম বলেননি। মা আনা আলাইহি ওয়া সাহাবী, যারা আমাকে মেনে চলেছে, আমার সাহাবীকে মেনে চলেছে, এরা জান্নাতি। মানে এখানে কি আছে? নাম না বৈশিষ্ট্য? নাম না বৈশিষ্ট্য? বৈশিষ্ট্য আছে। আর এই বৈশিষ্ট্যকে সামনে রেখেই যে মা আনা আলাইহি ওয়া সাহাবী, এই দুটোকে জামে মানে করে দিয়েছে মুহাদ্দিসগণ। মুহাদ্দিসগণ বলেছেন আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ, ইমাম বুখারীর উস্তাদ, 166 হিজরিতে তার ওফাত। তিনি জামে তিরমিজি হাদিস না 2192 বলছেন হুম আহলুল হাদিস। কি বলছেন? এই মা আনা আলাইহি ওয়া সাহাবী এটাকে জামে মানে করে মুহাদ্দিসগণ নাম দিয়েছেন ফিরকা এনার্জি, জান্নাতি দল, তাইফা মানসুরা। তারা অন্য কেউ নয়, তারা হুম আহলুল হাদিস। তাই এই নামের উপরে আপত্তি করলে জেনে রাখবেন, যেখানে সেখানে আপত্তি করছেন না, আমাদের কাছে আপত্তি করছেন না। ইমাম বুখারীর প্রতি আপনি আঙুল তুলছেন, ইমাম তিরমিজির উপরে আঙুল তুলছেন। মানে যাদের হাদিস না পড়লে আপনি আমলি করতে পারবেন না, তারা এই নামটা কোরআন ঘেটে ফেরকা নাজির নামকরণ করে দিয়েছে জামে মানে করে। আঙ্গুল তোলা মানে আমাদের বিরুদ্ধে নয়, একদম মুহাদ্দিস পর্যন্ত এই আঙ্গুল চলে যাচ্ছে। বরঞ্চ শুআবুল ঈমান লিল বাইহাকি হাদিস না 1741, আল মুস্তাদরাক প্রথম খণ্ড 88 পৃষ্ঠা, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ তার সিলসিলা হাদিসে সহিহা হাদিস নাম্বার 280 টাকা রিওয়ায়াত নিয়ে এসেছেন আবু সাইদ খুদরি থেকে। তিনি যখন কোনো যুবকদেরকে দেখতেন, আবু সাইদ খুদরি সাহাবী রাসূল, আল্লাহর নবীর সাহাবী, তিনি চিৎকার মেরে ঘোষণা করে বলতেন ফাইনা খুলুফুনা ওয়া আহলে হাদিস ইবাদানা, তোমরাই পূর্ব উত্তরসূরি, তোমরা হচ্ছে আহলুল হাদিস। তবে এই দলিলটাকে অন্তত আমি দলিল মনে করি না, কারণ এই দলিলটা একদমই দুর্বল। যদি আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে শাহেদের কারণে হাসান বলেছেন, তবে এই হাদিসের সনদ একদম মারাত্মক পর্যায়ে যায়িফ। শুধু যায়িফ না, একদম যায়িফুজ জিদ্দান। এখানে আবু হারুন আল আবদি একজন রাবি আছে, সমস্ত মুহাদ্দিসদের ঐক্যমতে যায়িফ রাবি। মাত্র কোন হাদিস আর কি কাযযাব পর্যন্ত কেউ কেউ বলেছে, মানে কট্টরপন্থী শিয়া ছিল। তাই এই হাদিসটা অন্তত আমরা গ্রহণ করি না, যে হাদিসের আলোকে আমরা প্রমাণ করতে পারতাম খুব সহজেই যে আমাদের আহলে হাদিস নাম এটা সাহাবীরা দিয়ে গেছেন, বলতে পারতাম কি পারতাম না? কিন্তু ইতিদাল শুধুমাত্র আহলে হাদিস ওলামা শাইখ মাশাইখ যারা আছেন তারা এখানে ইতিদাল করেছেন। এই জন্য যায়িফ হাদিস নিজের পক্ষে পাওয়ার পরেও এই যায়িফ হাদিস গ্রহণ করে নাই। যদি গ্রহণ করতো ডাইরেক্ট হাদিস থেকে নামাজ তো আসতো না। কথা বলেন,
ডাইরেক্ট আসতো। তবে এই আহলুল হাদিস এই নামটা মুহাদ্দিসগণ, ফুকাহাগণ, মুফাসসিরগণ তারা ঐক্যমতে এই নামটাকে তারা সিলেকশন করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো আমাদের যুবক ভাইদেরকে, তরুণ ভাইদেরকে বোঝার তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, এবার আমরা আসবো সমাধানের দিকে। বুঝলাম ইখতিলাফ হবে, দল হবে, মতভেদ হবে, সমাধান কিভাবে করব? আপনাকে কয়েকটি স্টোরি বলবো হাদিস থেকে, ঘটনা। আর আল্লাহ নবী যে ভবিষ্যৎবাণী, ইখতিলাফুন কাসীরা, অনেক বড় বড় মতনৈক্য হবে আমার মৃত্যুর পর। নবীর মৃত্যুর সঙ্গে সঙ্গে 5 মিনিটও লাগেনি, উম্মত মতভেদ করেছিল। 5 মিনিট সময় লাগেনি। আল্লাহ নবী মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে উম্মত এত বড় মতভেদ করেছে, দুনিয়ার জমিনে অত বড় মতভেদ আর কোনোদিনই আমরা করতে পারবো না। কোন মতভেদ? সহিহ বুখারী 1241 1242 নম্বর হাদিস, কিতাবুল জানাইজে উঠে দেখবেন। এবং সহিহ বুখারী কিতাবুল আম্বিয়া হাদিস না 3461 এবং 68, 6 বার হাদিস সহিহ বুখারীতে এসেছে। আল্লাহ নবী যখন মৃত্যুবরণ করেছেন, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরের মধ্যেই সমস্ত সাহাবীরা মক্কা মদিনায় সবাই কান্নাতে ভাসিয়ে দিচ্ছেন। কারণ আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেছেন। এটা কি সহ্য করা সম্ভব? কথা বলেন। আপনার মা যদি মারা যায়, আপনি স্থির দাঁড়িয়ে থাকতে পারবেন? আপনার যদি ভালোবাসার কোনো ব্যক্তি মারা যায়, নিজে স্থির থাকতে পারবেন? মনে হয় দুনিয়াটা সব ভেসে গেল। নবী মারা গেছে, সাহাবীরা সহ্য করতে পারে? যে নবীর জন্য নিজের কলিজা ছিঁড়ে তারা দিয়ে দিয়েছে, যে নবীর জন্য তারা যুদ্ধের ময়দানে নবীকে পেছনে রেখেছে, আর সামনে খালিদ বিন ওয়ালিদ বলছে, আল্লাহর নবী আপনি মাথা তুলবেন না, কারণ মাথা তুলে তীর লেগে যেতে পারে। আমি খালিদ বিন ওয়ালিদ আপনার সামনে আমি দাঁড়িয়ে থাকলাম, লাগলে আমার বুকে লাগুক। সেই দিনের সাহাবীগুলো যখন দেখছেন নবী দুনিয়া থেকে চলে গেছে, তাদের মনের যে ভেতরে কষ্ট, এটাকে আপনি ফিল করতে পারবেন? পারবেন না, সম্ভব নয়। 1400 বছর পর আমরা এই ভাববে আমরা সম্ভব নয়। নবী মারা গেছে, সমস্ত সাহাবীরা বাড়ির সামনে এসে কাঁদাকাটি শুরু করে দিয়েছে, কঠিনভাবে কাঁদাকাটি করছে। অতঃপর ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একটা তরবারি নিয়ে চলে এসেছে, লম্বা একটা তরবারি নিয়ে চলে এসেছে। এসে সঙ্গে সঙ্গে চিৎকার মেরে বলছে, যে ব্যক্তি বলবে নবী মারা গেছে, তার গর্দনটাকে আমি উড়িয়ে দেব। ওমর বিন খাত্তাব তিনি বিশ্বাস করছেন না নবী মারা গেছেন, অস্বীকার করছে, না আমার নবী মারা যায়নি, বরং আমার নবী মূসা আলাইহিস সালাম যখন 40 দিনের জন্য আসমান আল্লাহ গিয়েছিলেন আল্লাহর কাছে, ঠিক ওইভাবে চলে গেছে, আবার ফিরে আসবে। অথবা ঈসা নবীর মতো আল্লাহ তাকে আসমানে নিয়ে গেছে, আবার ফিরে আসবে আমার নবী। অথবা নবী আবারও মেরাজে গিয়েছে, আবার ফিরে আসবে। নবী আমার মৃত্যুবরণ করতে পারে না। কে বলছে এই কথা? ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই কথা বলছেন, নবী মারা যায়নি, যে বলবে মারা গেছে তার গর্দনটাকে উড়িয়ে দেব। চিন্তা করেন, এই কথা যখন শুনেছে সাহাবীরা মাথা নিচু করে একটা টু শব্দ করছে না, ভীত সন্ত্রস্ত ওমরের ভয়ে। আর হৃদয়ের মধ্যে থেকে রক্তক্ষরণ হচ্ছে, চোখের পানি অঝর ঝরে বৃষ্টির মতো পড়ে চলে যাচ্ছে, কোনো কথা বলছে না। একদিকে দুঃখ, কষ্ট, বেদনা, কিন্তু প্রকাশ করতে পারছে না ওমরের ভয়ে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর রাসূলের মৃত্যুর খবর জানতেন না। তাকে যখন জানানো হলো, তিনি উটের পিঠে চড়ে সঙ্গে সঙ্গে চলে এসেছেন। এসে দেখছেন বাড়ির সামনে চারিদিকে মানুষ কাঁদাকাটি করছে, শোক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশার ঘরের মধ্যে প্রবেশ করলেন। দেখছেন আল্লাহর নবীর শরীর মুবারক শায়িত আছে, চাদরটাকে মুখ থেকে সরালেন, দেখছেন সত্যি আল্লাহ রাসূল মারা গেছেন। কপালে গিয়ে আস্তে করে একটা চুম্বন করলেন। চুম্বন করার পরে তিনি বাইরে এসে দেখছেন যে ওমরের ভয়ে কোনো সাহাবী কোনো কথা বলছে না, একদম নিস্তব্ধ, সবাই কান্নাকাটি করছে, কোনো কথা নাই। কেন? ওমর বলেছে, যে বলবে নবী মারা গেছে আমি তার গর্দনটাকে উড়িয়ে দেব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এসে সঙ্গে সঙ্গে বলছে, ওমর ইজলিস, ওমর তুমি বসো। ওমর বসছে না। আবার বলছে, ওমর ইজলিস তুমি বসো। ওমর বসছে না। আবু বকর পরিস্থিতি বুঝে বুঝতে পারছেন যে ওমরকে দুনিয়াতে কোনো মানুষ তার এই মত থেকে সরাতে পারবে না। সঙ্গে সঙ্গে তিনি হামদা সানা পড়তে শুরু করে দিয়েছেন। আম্মা বাদ ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদুন মুহাম্মাদুন কাদ মাত। হে দুনিয়াবাসী, তোমরা জেনে রাখো, যা তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ইবাদত করতে, জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে মৃত্যুবরণ করেছে। আর যা তোমরা আল্লাহর ইবাদত করতে, জেনে রাখো ওয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। এই কথা যখনই বলেছে ওমর বিন খাত্তাব, তারপরে তিনি থামছেন না, ওইভাবে আছেন, শক্তভাবে তিনি দাঁড়িয়ে আছেন।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সঙ্গে কোরআন মাজিদ থেকে একটা আয়াতে কারিমা তিনি তিলাওয়াত করেছেন, পাঠ করেছেন। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 144, ওয়ামা মুহাম্মাদুল ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলি রাসূল আফাইম মাতা আও কুতিলা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছাড়া অন্য কিছু না, তার পূর্বে অজস্র নবী এসেছেন, মারাও গিয়েছে। হে আমার সাহাবীরা, যদি নবী মারা যায় তোমাকে ধর্মকে ত্যাগ করে দিয়ে উল্টো পথে যাবে? হুদাইবিয়ার সময়, উহুদের সময়তে এই আয়াত আল্লাহ আগে থেকে অবতীর্ণ করে দিয়েছিলেন যে আমার নবী দুনিয়া থেকে তিনি মৃত্যুবরণ করবেন। যখন এই আয়াত পাঠ করে শুনিয়ে দিয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, লক্ষাধিক সাহাবী চারিদিকে ঘিরে বসে আছে। ওমর বিন খাত্তাব প্রসঙ্গে আব্দুল ইবনে আব্বাস বলছেন, আমি ওমর বিন খাত্তাবকে দেখলাম যখনই কোরআনের আয়াত পাঠ করতে শুরু করেছে আবু বকর, ওমর সঙ্গে সঙ্গে হাত থেকে ছেড়ে দিয়েছে, তরবারি নিচে সঙ্গে সঙ্গে পড়ে গেছে। ওমর বিন খাত্তাব আল্লাহর কোরআনের কাছে যখন ওহী চলে এসেছে সঙ্গে সঙ্গে আত্মসমর্পণ করে দিয়েছে। ওমর বিন খাত্তাব বলছে, আবু বকর তুমি এমন কোরআনের আয়াত পাঠ করলে আমার মাথা থেকে, স্মৃতি থেকে এটা বিস্মৃত হয়ে গিয়েছিল, ভুলে গিয়েছিলাম, তুমি এমন কোরআনের আয়াত পাঠ করলে। এই কথা বলার সঙ্গে সঙ্গে যত সাহাবী আছে সবাই গুনগুন গুনগুন করে এই আয়াতের তিলাওয়াত করছে, ওয়ামা মুহাম্মাদুল ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলি রাসূল। এখন আমার প্রশ্ন, আল্লাহ নবী মৃত্যুবরণ করেনি, দাবি কার ছিল? ওমর বিন খাত্তাব। একদম অনর, নড়বে না। ওমর বিন খাত্তাব খুব মেজাজ মজবুত, ইমান। আবু বকর দুইবার বলছে ইজলিস, বসো ওমর, কোনো কথা নাই, তার কথাকে কর্ণপাত করেনি। আবার বলছে ইজলিস, বসো ওমর। ওমর তাও বসনি। তরবারি কখন পড়েছে হাত থেকে? যখন কোরআনের আয়াত যখন পাঠ করেছে ওমর বিন খাত্তাব আল্লাহর ওহীর কাছে, তার দাম্ভিকতা, তার যে জজবা ছিল সঙ্গে সঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তার মানে বোঝা যাচ্ছে মতভেদ মতনৈক্য হলেই আমাদের সমস্ত কিছু আত্মসমর্পণ করতে হবে আল্লাহর এই কোরআনের কাছে, মানে ওহীর কাছে। তার জন্য তো আহলুল হাদিস তাদের একটাই দাবি, একটাই মিশন সব জায়গায়, যে সকল বিধান বাতিল করো, ওহীর বিধান কায়েম করো। আমরা গোটা বিশ্বব্যাপী মানুষকে বলি না যে আমার পীর আছে, আমার পীরের কাছে আসো তুমি জান্নাত পেয়ে যাবে। আমরা বলি যে আমার বই পড়েন আপনি জান্নাত চলে যাবেন। আমি বলি যে ওই একজন ইমাম আছে, ইমাম যা বলেছে তাই মেনে নাও, তোমার জন্য জান্নাত কনফার্ম, বা এমন কথা বলি না। আমরা জনসাধারণকে বলি যে ভাইজান আপনি কোরআন পড়েন, নবীর হাদিস পড়েন, যেটা হক মনে করবেন সেটা গ্রহণ করে নেন। আমরা নির্দিষ্ট কোনো ব্যক্তির দিকে তাকাই না, কোন ব্যক্তি কি বলেছে অকাট্যভাবে অন্ধের মতো মেনে নিতে হবে, এ কথা আমরা কখনোই বলি না। গোটা বিশ্ব জগতে মুসলিমদের নামে যত দল আছে, এরকম কণ্ঠ উঁচু করে কোন দল আজকে এই কথা বলতে পেরেছে? কোন দল বলেছে যে কোরআন হাদিস পড়েন? এবং তারা বলে ভাই কোরআন পড়বেন না, হাদিস পড়বেন না, গুমরাহ হয়ে যাবেন। আছে না নাই? মানুষকে দাওয়াত কি দেওয়া হয় যে সাধারণ আমজাদা কোরআন হাদিস পড়লে গোমরাহ হয়ে যাবে। আর নবী বলছেন যে কোরআন হাদিসকে তুমি আঁকড়িয়ে ধরো। মুওয়াত্তা মালিক 186 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে দুটো জিনিস ছেড়ে গেলাম, যতক্ষণ আঁকড়ে ধরবা তোমাকে কেউ গোমরাহ করতে পারবে না। এক কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, দুই সুন্নাতে রাসূলিহি, নবীর সুন্নাত। নবী বলে গেলেন দুটোকে আঁকড়ে ধরো, কেউ কখনো গোমরাহ পথ ভ্রষ্ট করতে পারবে না। আর হুজুর আমাদেরকে কি বলে? হুজুর বলছে যে কোরআন হাদিস সাধারণ আমজনতা বুঝতে পারবে না, কোরআন হাদিস পড়লে মানুষ গোমরাহ হয়ে যাবে। বরং আমাদের ইমাম সাহেব 1200 বছর আগে যে ফতোয়া তার বুদ্ধির অনুকূলে দিয়েছে সে ফতোয়াকে মানতে হবে অন্ধের মতো। ইমাম চাই ভুল বলুক আর ঠিক বলুক, দেখার কোনো সুযোগ নেই। আমাকে হুজুরও বলে দিয়েছে যদি বলদকে যদি গাই বলে চালিয়ে দেয়, এখন বলদকে গাই মানতে হবে। আচ্ছা না নাই কথা বলেন? হাজারো আছে, হাজারো। আমাদের প্রতি একটা অভিযোগ আছে, আহলে হাদিসরা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মানে না। ভাই বলে কি বলে না? দেখবেন বাংলাদেশে সুন্নি ঘরানার বলেন, কওমি ঘরানা, দেওবন্দি, বেরলভী, চরমনাই, এনাদপুরি, জৌনপুরি, রাজারবাগী, ফুলতলি, দেওয়ানবাগী, আটরশি, মাঝভান্ডারি সবাই বলছে আহলে হাদিস, এরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মানে না। আর সেই কারণে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ একটা ভিডিও চালায়, বা কয়েকজন আলেমের কিছু ভিডিও চলে, বলে দেখো এরা বলছে যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ হাদিসে নাই। ভাই বলে কি বলে না কথা বলেন? ছোট্ট একটা জবাব দিই। যখন এই অভিযোগটা করলো তো আমি অবাক হলাম। আসলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সরাসরি এইভাবে হাদিস আছে এবং হাদিসের মানুষ সহিহ। ইমাম বাইহাকি আল মুতাফাত 458 হিজরি তার বিখ্যাত গ্রন্থ আছে একটা, আসমা ও সিফাত, হাদিস নাম্বার
198। আর মুসনাদে আবি আল মাউসালি হাদিস নাম্বার 1825, তাবরানি আল মুজাবুল কাবির হাদিস নাম্বার 5912। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন কালিমায়ে তাকওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুবহু আছে এবং সনদ একদম সহিহ। হাসান আলী গয়রি পর্যন্ত এই হাদিসের সনদ, এর অনেকগুলো মুতাবাত আছে, শাহেদও আছে। মানে হাদিস একদম অথেন্টিক হাদিস দ্বারাই প্রমাণিত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বুঝতে পারছেন? এটা হাদিস আছে, আমরা পেয়ে গেছি। দেন আমাদের ওলামা যারা আগে বলা যাবে না, এখন তারা যার পক্ষে আছে না নাই আছে, হাদিস পেয়ে গেছে, মত পরিবর্তন করে নিয়েছে। তা আমি এবছরেই বাংলাদেশ থেকে একটা বই কিনেছি, বইটার নাম হচ্ছে আনিসুল আরওয়াহ। এটা চিস্তিয়া তরিকার বই, লেখক গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিস্তি মানে রহিমাহুল্লাহ। আমি পীর সাহেবের বদনাম করছি না, কারণ আমাদের বিশ্বাস খাজা মঈনুদ্দিন চিশতি রহিমাহুল্লাহর ভেতরে যা লেখা আছে উনি লিখেন নাই, আর বলদগুলো মানে মুরিদগুলো তার পীরের নামে উল্টাপাল্টা লিখে গেছেন। আমরা কখনো বিশ্বাস করি না যে ঈসা আলাইহিস সালাম নিজেকে ঈশ্বরের সন্তান দাবি করেছে, এটা আমরা বিশ্বাস করি না। কিন্তু তারপরেও বিকৃত ইনজিলের মধ্যে নবী ঈসাকে ঈশ্বরের পুত্র বলা হয়েছে কি হয় নাই? কারা করেছে? কারা? সেই সময়কার ইহুদি আলেম ওলামা যারা ছিল তারাই বিকৃত করেছে। ঠিক একইভাবে এই পীরগুলো নিজেদেরকে যেভাবে তাকে বলা হয়েছে তারা এই কাজগুলো করে নাই, কিন্তু তার মুরিদ নামক বলদগুলো তার পীরের নামে এই মিথ্যা কথা লিখে রেখেছে। আচ্ছা, যদি বলে না না মুরিদগুলোকে এসব লিখতে যাবে, আমাদের পীর যা বলেছে সব হক কথা বলেছে, চলেন তার একটা ঘটনা পড়ি। এবং আমার চ্যালেঞ্জ থাকলো, এটা স্বীকার করতে হবে তথাকথিত বাংলাদেশের সুন্নি যারা আছে তারা, যারা তরিকাপন্থী, যারা বলে 4 তরিকার মধ্যে একটা তরিকা না মানলে মানুষ জাহান্নামে যাবে, চিস্তিয়া, কাদরিয়া, নাকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। এখানে চিস্তিয়া তরিকার বাংলাদেশে সবচেয়ে বেশি আছে না নাই? আছে তো চিস্তিয়া। এই বইটা 146 নম্বর পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 146, 146 নম্বর পৃষ্ঠা। এখানে পুরো কালেমা প্রসঙ্গে, কারণ আমার সম্পর্কে অন্তত আপনারা বাংলাদেশের মানুষ একটু মোটামুটি হলেও জানেন যে আমাদের বিরুদ্ধে, আহলে হাদিসদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে, যদি তুমি আমাকে কমচি দিয়ে খোঁচা দেওয়ার চেষ্টা করো আহলে হাদিসকে, আমি গোটা বাঁশ ঝাড় শুধু দিয়ে দিই। এটা আমার প্রথম থেকে বৈশিষ্ট্য। যদি কোনো অমুসলিম হিন্দুরা যদি আমার নবীকে উল্টাপাল্টা কথা বলে, যদি বলে তোমার নবী 9 বছরের মেয়েকে বিয়ে করেছে আয়েশাকে, যদি কোনো হিন্দুরা বলে, তাকে উল্টো আমি এর চেয়ে বড় বাস দিতে পারি। আমি তার সঙ্গে সঙ্গে বলছি, দাদা আমার নবী তো নবী মানুষ, তোমার ভগবান শ্রীকৃষ্ণ রুকমণিকে বিয়ে করেছিল বয়স যখন মাত্র 8 বছর ছিল, নবীর চেয়ে 1 বছর কমই ছিল। সীতা রামচন্দ্র বিয়ে করেছে, তাকে বলে পুরুষোত্তম রামচন্দ্র, মানে জগতের জন্য আদর্শ রামচন্দ্র। তিনি যখন বিয়ে করেছিলেন সীতার বয়স ছিল 6 বছর। বাল্মীকি রামায়ণ আরণ্যকাণ্ড 13 অধ্যায় 1 থেকে 7 নম্বর শ্লোক স্পষ্ট জল করছে। আরো অনেক আছে। শিব যখন পার্বতীকে বিয়ে করেছিল, পার্বতীর বয়স মানে দুর্গার বয়স তখন 8 ছিল। আরো অনেক আছে, পেটের মধ্যে থাকতে বিয়ে করেছে, এমন ঘটনা আছে। কথা বুঝতে পারলেন না? তাই আমাকে কেউ যদি বলেছে আগে, যেই হোক, চাই হিন্দু হোক, চাই খ্রিস্টান হোক, আর চাই নাস্তিক হোক, আর চাই মাযহাবী মুকাল্লিদ হোক, যদি আহলে হাদিসের বিরুদ্ধে মুসলমানরা অভিযোগ করে কোনো ফিরকার তরিকাবন্দি, তাই তাকে তাদের বই থেকে আমি জবাব দিই। আর হিন্দুরা যদি অভিযোগ করে ইসলামের বিরুদ্ধে, আমি তখন কোরআন দিয়ে জবাব দিই না। আমার জবাব টিট ফর ট্যাট, অ্যান্টিভেনাম ফাক্কি, মানে যেইভাবে দিবা ওইভাবে দিয়ে দিব। কয়দিন আগে আপনাদের বাংলাদেশে যে নাস্তিক, জি ওর সঙ্গে প্রায় 3 ঘন্টা আলোচনা হয়েছিল। আলোচ্য বিষয় ছিল আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বিবাহের বয়স নিয়ে। আলোচনাটা দেখেছেন? কারা কারা দেখেছেন একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, অনেকে দেখেছেন। আমার আলোচনার অনেকে, আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা বলছে যে রুহুল আমিন ভাই নাস্তিকদের সঙ্গে ডিবেট করবেন। তো এমন একটা বিষয় নিলেন যে বিষয়টা মানুষ সাধারণভাবেই এটা প্রমাণ করা কি সম্ভব? 9 বছরের মেয়ে 54 বছরের ব্যক্তি বিয়ে করবে, এটা কিভাবে নৈতিক হতে পারে? মানে ভাবতেই পারেনি যে এই ডিবেটেও নাস্তিককে একদম নাকে চুবানি পানি খাওয়ানো যায়। কারণ যারা যে ফিল্ডে আছে তারা আগে থেকে জানে যে শত্রু পক্ষ কোন দিক দিয়ে তরবারি চালাবে। কাজী সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহ তার জীবনীতে তার ছাত্রদের প্রশ্ন করছেন যে, উস্তাদ
মুনাজির হওয়ার জন্য, বিতর্ক করার জন্য আমাদেরকে কিছু নসিহা করেন। উনি বলেছেন যে প্রথম নসিহা হচ্ছে এইটা যে বিরোধীদের দলিল সম্পর্কে 100% অবগতি থাকতে হবে। যদি নিজের দলিল আপনি জানেন, একজন মুহাদ্দিসকে যদি বসিয়ে দেন, মুহাদ্দিস, হাদিসের মুহাদ্দিস, তারপর যদি তাকে বাহাসে পাঠিয়ে দেন, তার যদি বিতর্ক টেকনিক জানা না থাকে, বা জিতে আসতে পারবে না। কারণ এটা আলাদা একটা টেকনিক আছে, কৌশল আছে। যে কোনো জায়গাতে এক একটা মাহির থাকে, এক একজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক রকমেরই বৈশিষ্ট্য বা গুণাবলী দেয়। তো কাজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আর আমি এটাই মনে করি, যখন বিতর্কিত বিষয় আসবে সেই সময় বিতর্ক করার জন্য আমি সাধারণত নিজের তথ্য ব্যবহার করি না, বরং বিরোধী পক্ষের তথ্য দিয়ে, দলিল দিয়ে বিরোধীকে রদ করতে হয়। আমার অস্ত্র নেওয়ার দরকার নেই। শত্রুপক্ষ অস্ত্র নিয়ে আসবে, আমি অস্ত্র নিয়ে যাব না, কারণ আমি অস্ত্র নিয়ে, নিজের অস্ত্র নিয়ে নিজে বইতে বইতে আমি ক্লান্ত হয়ে যাবো। বরং তুই বেটা অস্ত্র নিয়ে আয়, তোর অস্ত্র দিয়ে তোকে একদম উড়িয়ে দিয়ে চলে যেতে পারবো। এটা হচ্ছে ডিবেট বা মুনাজারা, বিতর্কের একটা সিস্টেম। তো এই বইটা কিনলাম এবছরই। বইটা আমার কাছে উর্দু ছিল, দেখছি বাংলাতে করেছে, আমার গাড়িতে উর্দু নুস্খাটাও রাখা আছে। বইটার নাম হচ্ছে ফায়াদুস সালেকিন, পেজ নাম্বার 146। এটা চিস্তিয়া পাবলিকেশন থেকে ছাপানো হয়েছে। ঘটনা বলছে, দেখেন, একজন আল্লাহর পথের শিক্ষার্থী পবিত্র খেদমতে হাজির হয়ে বায়াত হওয়ার জন্য আরজ করলেন। মানে একজন ছেলে মাদ্রাসা তালেবে ইলম হবে, শিক্ষার্থী যেহেতু বলছে, পীর সাহেবের কাছে এসেছে, বায়াত হবে। কি হবে? বায়াত হবে, তরিকাতে এখন ভর্তি হবে। তিনি ইরশাদ করলেন, বসো। সে বসে পড়লো। যখন ঘরে ঢুকে পড়েছে পীর সাহেবের ঘরে, তখন বলছে তুমি বসে পড়ো। বসে পড়েছে, সমস্যা নেই। দ্বিতীয়বার আবেদন করলেন যে আমি বাসনা নিয়ে এসেছি, হযরতের আলিঙ্গনে আবদ্ধ হব। মানে এই মুরিদ এখনো মুরিদ হয়নি, সে বলছে আমার খুব ইচ্ছা, আমি পীর সাহেব আপনার কাছে একটু আলিঙ্গন করব, একটু পায়ের চুমা করব, একটু হাত ধরে মুসাফা টুসাফা করবো, আমার অনেক দিনকার শখ, ইচ্ছা, এবং আপনার কাছে বায়াত করব, এই জন্য আমি আপনার কাছে এসেছি। এরপর কি বলছে দেখেন, তিনি তখন অত্যন্ত খুশি ছিলেন। মানে পীর সাহেব খুব খুশি। খুশি তো হবে, একটা বলদ আসছে, নজরে না পাবে। তিনি খুব খুশি, বললেন যদি তুমি আমার নির্দেশ পালন করো তাহলে তোমাকে মুরিদ করতে আমার আপত্তি নেই। পীর বলছে তখন তার ওই ব্যক্তি এখন মুরিদ হয়নি, একজন তোলেবা, একজন ছাত্র, তোমাকে আমি মুরিদ করতে পারি, তবে একটা শর্ত আছে, আমি পীর তোমাকে যা বলবো চোখ টানা বন্ধ করে তাই মেনে নিতে হবে। পারবে? যদি পারো মুরিদ করবো, নচেত তোমাকে মুরিদ করবো না। মুরিদ এবার কি বলছে দেখেন, সে আরজ করলেন, নির্দেশ পালনে বান্দা প্রস্তুত আছে। মানে ও বলছে যে আপনি যা নির্দেশ করবেন, আপনার নির্দেশ পালনে এই বলদ একদম হাজির। মানে মুরিদ নেই, বলদ। এটা কি? এ বলদ, মানে যেদিকে যেতে বলবে সেই দিকে যাবে, একদম প্রস্তুত আছে। এবার খেলা শুরু। এটা তো কেবল ট্রেলার হলো, এবার আসল খেলা। এবার দেখেন কি বলছেন, হযরত আবু ইউসুফ চিশতি রাহিমাহুল্লাহ ইরশাদ করেন, মানে পীর সাহেব এখন বললেন, তুমি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিশ্চয় পাঠ করো। মানে এই বলদকে বলছে তুমি নিঃসন্দেহে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করো। মুরিদ তো বলছে জি হ্যাঁ, আমি এটাই পাঠ করি। পীর এবার কি বলছে, কিন্তু আজ এই কালেমা পরিবর্তে লা ইলাহা ইল্লাল্লাহ ইউসুফ চিশতি রাসূলুল্লাহ পাঠ করো। চাদু ধরা পড়েছে মাছ। আহলে হাদিসকে বলে কালেমা মানে না। আহলে হাদিসদের প্রত্যেক মসজিদ থেকে কালেমার আজানের মধ্যে কালেমা আছে না নাই? আছে না নাই? আছে। আহলে হাদিসরা পড়ে কালেমা শাহাদাত, সব সময় পড়ে, ওজুর পরে পড়ে, আজানের শেষে পড়ে, আছে না নাই? এখন আমার প্রশ্ন, এই যে মুরিদকে এখন তার পীর মুরিদ করার জন্য নবীর কালেমা বাদ দিয়ে পীরের নামে কালেমা পড়াচ্ছে, এখানে ক্ষান্ত না। যখন হচ্ছে আমার নামে কালেমা পড়ো, তখন তিনি সঙ্গে সঙ্গে তা পড়েও নিলেন। মানে এই বলদ পড়েও ফেলেছে। চিন্তা করেছেন, আহসের বাচ্চা ছোট্ট একজন শিশু, ওকে যদি বলা হয় যে বেটা তোকে 10,000 টাকা দিচ্ছি, তুই লা ইলাহা ইল্লাল্লাহ অমুক রাসূলুল্লাহ পড়, ভাই কোশ্চেন কালে পড়বে, কথা বলে। কিন্তু এই বলদ, আমি এমনি মুরিদকে এমনি বলদ বলি না, মানে এ বলদ ছাড়া আর কি। ওকে পীর বলেছে চিশতি রাসূলুল্লাহ পড়, চিশতি রাসূলুল্লাহ পড়ে নিয়েছে।
ভাই গোলাম মির্জা আহমেদ কাদিয়ানিরা কাফের কেন? তারা আমাদের নবীকে নবী মানে না? নবী মানে 100% নবীর কালেমা পড়ে। কালেমা পড়ার পরেও গোলাম মির্জা আহমেদ কাদিয়ানিকেও নবী মানে, তার নামে কালেমা পড়ে। তো বর্তমান তথাকথিত তরিকাপন্থী সুন্নি যারা আছে, সে দেওবন্দি হোক আর বেরেলভি হোক, যারা এই চিস্তিয়া তরিকাকে ফলো করে হক মনে করে, আর এই বইটা তারা রচনা করেছে, দেওবন্দি বেরেলভি দুজনই এই বইটা তাদের কাছে গুরুত্ব একদম আকাশচুম্বী, দুজনেরই অনুবাদ করেছে। যদিও বাংলাদেশের চরমনাই পন্থীরা, কথা বুঝতে পারছেন, দেওবন্দি বেরেলভি দুজনই বইটাকে গুরুত্ব দেয়। আমার প্রশ্ন, কেউ যদি আল্লাহর নবীর নামের জায়গায় কোন পীরের নাম দিয়ে কালেমা পড়ে, এ মুসলমান না কাফের? এটা আমাদেরকে বলতে হবে না। আহমদ রেজা খান বেরেলভি, তার বিখ্যাত গ্রন্থ আছে ফাতোয়া রাজিবিয়া, 4th খণ্ডের 128 নম্বর পৃষ্ঠায় বলেছে, কেউ যদি ঘুমের ঝুঁকেও নবীর কালেমা পরিবর্তন অন্য কারণে কালেমা পড়ে ফেলে, আর এই স্বপ্ন যদি তার মনে থাকে, ঘুম থেকে উঠে তাকে তওবা করতে হবে। হোসাইমুল হারমাইন আহমদ রেজা খান বেরেলভি দেওবন্দীদের উপরে ফতোয়া জারি করেছে 4 জন কাফের। তার মধ্যে একটা কারণ তিনি এটা বলেছেন, কেউ যদি নবীর শানে একটু দুশ্মনী করে, একটু বাজে মন্তব্য করে, কটূক্তি করে, সে শাতিমে রাসূল, সে মুরতাদ হয়ে যাবে, সে কাফেরে মৃত্যুবরণ করবে। তো তাদের ফতোয়ার আলোকে তারাই এখন চিস্তি রাসূলুল্লাহ পড়ছে, আর আহলে হাদিসকে বলছে আমরা নাকি কালেমা মানি না। আশ্চর্য বিষয়। একটা ছোট্ট ঘটনা মনে পড়ে গেল, নবীর শানে বিয়াদবি আহলে হাদিসরা করেনি, জিন্দেগিতে করেনি। দেখাতে পারবে? আসমানের নিচে যদি কোনো বিয়াদবি গুস্তাকি হয়, এই বই জালিকা আছে নবীর জায়গাতে তার পীরের নামে কালেমা পড়ায়, এর চাইতে বড় দুশ্মনী, নবীর শত্রু দুনিয়া তার একজন হতে পারে না। আর আমাদেরকে বলে দুশ্মনী রাসূল, আমরা নাকি দুশ্মনী রাসূল, আর এরা আশেকে রাসূল। ভেতরে কি সব ফাঁকা, সব ফাঁকা, একদম একদম ইহুদিদের মতো যা ইচ্ছা তাই করছে, আর আমাদেরকে পাল্টাবার হচ্ছে ইহুদিদের দালাল। আজকে একটা ভিডিও দেখলাম, আপনাদের বাংলাদেশের একজন জনপ্রিয় পঞ্চরসের বক্তা আছে, তাহেরি আছে না ভাইয়া? একদম মানে জোকার ফেল। মানে এদের আলোচনার জবাব দেওয়ার জন্য আমাদেরকে একটু লজ্জাবোধ হয় যে এ পাগল ছেলে কথার জবাব দিতে হবে। তবে আপনাদের কমিটির একজন এসে বলছে ভাই এরকম করেছে, এ বিষয়ে 2-4টে কথা বলবেন। তো ভিডিওটা আমিও দেখেছি। উনি বলছেন যে এখন বর্তমান সময়ে দেখা যাচ্ছে কিছু নামাজি যারা আম্মাওয়ালা নামাজি, মাদের মতো নামাজ পড়ে, মানে বুকে একে দেখাচ্ছিল না ভাইজান, এবং এটাকে সম্পূর্ণ কটূক্তি করেছে, বলছে হাত ঝাড়া দেয়, আছে না নাই, পায়ের সঙ্গে পা লাগিয়েছে, বলছে এটা আদব না বিয়াদব। বাপের পায়ের সঙ্গে ছেলের পা লাগানো আহসারে শিখাচ্ছে, এটা আদব না বিয়াদবি শিখাচ্ছে নামাজে। ভাই 3-4টে কথা বলেছে। এগুলোর ইলমি জবাব দিতে গেলে দীর্ঘ আলোচনার প্রয়োজন। তবে আমি একটা কথাই বলি, এই মুকাল্লিদ গুলো 4 মাযহাবকে হক মনে করে, কি করে না? 4 মাযহাবকেই তারা হক মনে করে। বুকের উপরে হাত বাঁধা ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর তার মাশহুর মত, আল হিদায়া 1ম খণ্ড, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন 79 নম্বর পৃষ্ঠায় ইমাম শাফিঈর মত দেওয়া হয়েছে যে তিনি আলা সাদরিহি, বুকের উপরে হাত বাঁধতেন। তো এখানে যদি আহলে হাদিসদেরকে অপবাদ দেওয়ার জন্য এটাকে আম্মাওয়ালা নামাজ বলে যদি ঘোষণা করা হয়, তাহলে কোন মাযহাবের উপরে এই কটূক্তিতে গেল? কথা বলেন, শাফি মাযহাব। আর শুধু শাফিতে নয়, আমাদের তাহেরি সাহেবের বোর দিকেও চলে গেছে। ওর বউ কোথায় বেঁধে হাত বাঁধে? হ্যাঁ, কোথায়? বুকের উপরে। মানে তাহেরি সাহেবের বউ বেটি সব আমাদের দলে চলে এসেছে। ওর মা বউ বেটি যা আছে হানাফি মাযহাবের সব যত মা বোনেরা সব আমাদের দলে দিয়ে দিয়েছে। এটা যদি বিয়াদবি হয়, তো হানাফিদের মা বোনরা কি বিয়াদবি করছে? প্রশ্ন ওঠা যায় কি যায় না? এটা যদি বিয়াদবি হয়, তাহলে তোমার মাকে আগে বিয়াদবি করছে। আরে নবী তো বলেছে মায়ের পায়ের নিচে জান্নাত। আরে মা যা করবে বাচ্চা তাই করবে। তার মানে বোঝা যাচ্ছে যে মা যারা আছে তারা বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ে, তাদেরও পড়ে। এখন আমার আর একটা ছোট্ট প্রশ্ন জাগে, যদি আমাদেরকে বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ার জন্য আম্মাওয়ালা নামাজ বলে, তো আমাদের হানাফি ভাইরা আম্মাওয়ালা নামাজ পড়ে কিন্তু কোথায় বলেন তো? আমাদের মা বোনরা দেখবেন নামাজে যখন নামাজ পড়ি, অজলিন যখনই বলা হয়, মা বোনেরা আস্তে বলে আমিন, ছেলেরা বলে জোরে, আছে না নাই?
আমাদের মাসলাকে আহনাফ যারা আছে তারা ছেলে হোক মেয়ে হোক সকলে নীরবে বলে, মানে তারাও আহলের মেয়েদের মতো নামাজ পড়ছে, তো তাদেরও একটা আম্মাওয়ালা নামাজ আছে, আছে না নাই? আমি বলেছি তো যেমন আমাকে মাপবে তোমাকে সেইভাবে মেপে দেখিয়ে দেব। আসলে এই কথাগুলো আমরা এই জন্য বলছি না যে তাকে কটূক্তি করার জন্য, বরং আল্লাহ নবীর কোনো সুন্নাতকে কেউ যদি কটূক্তি করে, কুটু মন্তব্য করে, নবীর কোনো সুন্নাতকে যদি কটূক্তি করে, পরিষ্কার সে শাতেমে রাসূল। শাতেমে রাসূল মানে এই ব্যক্তি মুরতাদ পর্যন্ত ঘোষণা সালাফরা দিয়ে গেছেন। সূরা তাওবা খুলবেন, আয়াত নাম্বার 65-66 আয়াতটা বারবার পড়েন। আল্লাহ বলে দিয়েছেন যে কোন ব্যক্তি যদি আল্লাহ নবীর শানে দুশমনী, বাজে মন্তব্য করে, কটূক্তি করে, হাসি তামাশা ঠাট্টা করে, ঈমান ভঙ্গের যত কারণ আছে তার মধ্যে একটা কারণ নবীর শানে, নবীর শরীয়ত সম্পর্কে, সুন্নাত সম্পর্কে বাজে মন্তব্য করা। একজন ব্যক্তি দাড়ি রাখে না, একদম ক্লিন শেভ দাড়ি রাখে না, কিন্তু আমাকে সে বলছে যে রাহুল ভাই আপনার দাড়িটা মাশাআল্লাহ চমৎকার, খুব সুন্দর লাগছে। আর একজন ব্যক্তি আছে, সে এসে বলছে যে তুই দাড়ি রেখেছিস, ছাগলের মতো লাগছে। যদি এই কথা বলে, কথা বুঝতে পারছেন, যদি এই কথা বলে, সে লোক যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে বা দাড়িকে বলছে যে ছাগলের মতো কি রেখেছিস, এটা সুন্নাত নাকি, ধর কি রেখেছিস, আগে মদখোর মাতাল সে যদি বলে যে রাহুল ভাই আপনার দাড়িটা খুব চমৎকার লাগছে, নবীর সুন্নাত রেখেছেন, আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগছে, ভাই বলুন তো কোন ব্যক্তি বদ? ওই নামাজে যদি 10 বার হজ করে, ও যে 10 বার হজ করে, 10 কোটি টাকা দিয়ে মসজিদ নির্মাণ করে, তারপরে যদি নবী সুন্নাতকে যদি একটু কটূক্তি করে, নবী সুন্নাতকে নিজের অট্টহাসি করে, হাসি তামাশা করে, তারপরেও নবী সুন্নাতকে অপমান অপদস্থ করার জন্য এই ব্যক্তি পরিষ্কার ইসলাম থেকে মুরতাদ হয়ে যায়। সমস্ত ওলামার একমত, নবীর আনিত কোনো বিধানকে কেউ যদি কটূক্তি করে সে আর মুসলিমই থাকতে পারে না। কিন্তু বাংলাদেশে হচ্ছে কি হচ্ছে না, নিজেদের একটু দ্বিমত আছে, এই বুকের উপরে নাভির নিচে হাত বাঁধার নিয়ে সমস্যা আছে, এটা নিয়ে বারবার অট্টহাসি করা হচ্ছে, অথচ চার ইমামই বুকের উপরে হাত বাঁধার উপরে মত দিয়ে গেছেন। 4 ইমাম এই মাসালায় ইজমা আছে। আমার একটা লেখা বই আছে 340 পৃষ্ঠা, শুধু বুকের উপরে হাত বাঁধতে হবে এই মর্মে আমি একটা বই রচনা করছি, প্রায় 340 পৃষ্ঠা, 800 খানা রেফারেন্স দেওয়া আছে, আর হাদিস কমপক্ষে 24-এর অধিক নিয়ে এসেছি। বইটা আমার গায়ে তো আছে, আপনারা শেষে পেয়ে যাবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এগুলো বলার উদ্দেশ্য আমি কাউকে ছোট করতে চাই না, খাটো করতে চাই না, জাস্ট নবীর সুন্নাত আপনি করছেন না, ভালো কথা, কিন্তু বিদ্রুপ যদি করেন, আপনি মুসলিম থাকেন কি থাকেন না এটা নিয়ে সন্দেহ চলে আসে। সবাই একমত, হানাফি, শাফি, মালিকি সবাই একমত, নবীর সুন্নাতের উপরে কোনো কটূক্তি করা চলবে না। সেই মুসলিম খুলেন, কিতাবুত্তম খানাফিনা অধ্যায়, হাদিস না 2319, রিয়াদুস সালিহিন 786 নম্বর হাদিস। জাবির বিন আব্দুল্লাহ বলছেন, একদিন আল্লাহর নবীর সামনে আমরা সকলে খাওয়া দাওয়া করছিলাম, এমতো পরিস্থিতি একজন সাহাবী, তার নাম আসেনি হাদিসে, আল্লাহর নবী দেখছেন সেই ছেলেটা, সেই সাহাবী, সেই ব্যক্তিটা বাম হাত দিয়ে এসে খাচ্ছে। আল্লাহ নবী তখন বললেন যে তুমি ডান হাত দিয়ে খাও। আল্লাহ নবী কথাকে কর্ণপাতই করলেন না, আবার বললো ডান হাত দিয়ে খাও, কর্ণপাত করলেন না। আরেকবার বলেছে তুমি ডান হাত দিয়ে খাও, বলছে না আমি খাবো না। আল্লাহ বললেন যে তোমার ওই হাত অবশ হয়ে যাক। যখন এই কথা বলেছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু পরবর্তী সময় বলছেন, পরবর্তী সময় দেখলাম ওই ব্যক্তি শেষ জীবনে তার হাতটা অচল হয়ে গেছিল, হাত আর উঠতো না, ডান হাত। এটা আল্লাহ নবীর সুন্নাতকে বিদ্রুপ করা, অমান্য করা, ইনকার করা, ডাইরেক্ট বাস্তব প্রমাণ নবীর যুগে ঘটেছিল। সুনান আবু দাউদ খুলবেন, 755-56 নম্বর হাদিস। আল্লাহ রাসূলের সঙ্গে নামাজ পড়ছে আব্দুল ইবনে মাসউদ, 32 হিজরিতে মৃত্যুবরণ করেন। জঙ্গে জামালের যুদ্ধের পরে তিনি মারা যান, ইবনে মাসউদ। তো তিনি আল্লাহর সঙ্গে নামাজ পড়ছেন, ডান হাতের উপরে বাম হাত দিয়েছেন। কোন হাতের উপরে? ডান হাতের উপরে বাম হাত। আমরা কোন হাতের উপরে দিই? বাম হাতের উপরে ডান হাত। কিন্তু ইবনে মাসউদ কোনটা দিয়েছে? বাম হাতের উপরে ডান হাত। আল্লাহ নবী নামাজরত অবস্থাতে এসে সঙ্গে সঙ্গে ইবনে মাসউদের নামাজ পড়ছে, নবী এসে তার হাতটাকে পরিবর্তন করে বাম হাতের উপরে ডান হাত করে দিলেন। ছোটখাটো সুন্নাত নয়। আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, ছোটখাটো সুন্নাত নিয়ে তো ঝামেলা করেন কেন? এসব ছোটখাটো সুন্নাত নিয়ে এত বাড়াবাড়ি করেন কেন? আর সুন্নাত যদি ছোটখাটো হবে, নামাজ পড়ে নবী বলতে পারতেন যে ইবনে মাসউদ তোমার হাত বাঁধা কিন্তু উল্টো হয়েছিল, এইভাবে বাধ্য হতো না, এইভাবে বাধ্য হতো। আল্লাহ নবী অপেক্ষা করেননি, নামাজের মধ্যেই তাকে সঠিকটা দেখিয়ে দিয়েছেন। সুনান আবু দাউদ 4950 নম্বর হাদিস। আল্লাহ মসজিদে ঢুকেছেন, দেখছেন একজন বুক পেরে দিয়ে মসজিদে ঘুমাচ্ছে, বুক পেরে দিয়ে। কথা বলছেন না ভাইজান?
বুক পেরে দিয়ে নবীকে সঙ্গে লাথি মেরেছে, হাদিসে লাথি মেরেছে, লাথি মেরে তাকে উল্টে দিয়েছে। নবী বলছে জাহান্নামীদের শোয়া, এটা জাহান্নামীদের শোয়া। আল্লাহ নবী লাথি মারতে পারেনি, তাহলে কত রাগ তার হয়েছিল চিন্তা করতে পারছেন? নবী তো বলতে পারতেন যে ছোটখাটো সুন্নাত, ছোটখাটো নীতিমালা এগুলো দরকার নেই, কিন্তু নবী লাথি মেরে তাকে উল্টে সোজা করে দিয়েছে। এরকম হাজার ঘটনা আছে। জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবী একদিন গোসল করছেন, সহিহ বুখারী বর্ণনা, গোসল অধ্যায়ে গোসল করছেন, আর জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঢুকে পড়েছেন আল্লাহ রাসূলকে না জানিয়ে। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে পানির হাতে যেটা একটা পাত্র ছিল ছুঁড়ে মেরেছে, তুমি কেন আমাকে না বলে ঢুকলে? এরকম হাজার ঘটনা আছে। শরীয়তের সঙ্গে যখনই কোনো কিছু ঘটেছে নবী আপোষ করেনি। নবীকে কেউ গাল দিয়েছে, নবীজি কিচ্ছু বলেনি, মাফ করে দিয়েছে। কিন্তু শরীয়ত যখন এসেছে তিনি কাউকে ক্ষমা করেননি। কথা বুঝতে পারছেন? নবীজিকে সঙ্গে শরীয়ত নিয়ে কেউ যখন দ্বিমত করেছে তখন তিনি কখনো কঠোর, আর নিজের জীবনে তিনি সহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নবী সুন্নাত আদর্শের উপরে আমল করার তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। যে কথাগুলো বললাম এই কথাগুলো আর গভীরভাবে চিন্তা করবেন, ইনশাআল্লাহ আমাদের যত সমস্যা আছে সব সমাধান হওয়া সম্ভব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহী আর নবীর হাদিসের মাধ্যমে, এছাড়া বিকল্প কোনো পথ নেই। ভাই প্রশ্নোত্তর আছে, করবো না চলে যাব? প্রশ্নোত্তর করবো না চলে যাব? বলেন তো ভাইজান। আজকে আপনাদের আলোচনা সভাটি এখানে দেখেন, ভালো করে দেখেন তো ভাইজান, এটা হচ্ছে প্রশ্ন না লাভ লেটার? এত বড় প্রশ্ন পড়বো ভাই, পড়া সম্ভব? মুঝে লাভ লেটার পাঠিয়ে দিয়েছে একদম। আচ্ছা, আপনাদের এই আলোচনা সভাটি যেহেতু মাদ্রাসা উন্নতি কল্পে আপনারা যথেষ্ট পরিমাণে দান সদাকা করেছেন, তো কিছু ছাত্র বন্ধুরা আপনাদের মধ্যে যাচ্ছে, পকেটে যা আছে হালাল টাকা দিয়ে দেন। আমি কালেকশন করিও না, করতে পারিও না, তবে আপনাদের কাছে ছেড়ে দিলাম, আপনারা নিজেরা যা পারেন আপনারা দিয়ে দেন। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান। জি, একটা করে পড়তে শুরু করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথম প্রশ্ন, তালেবানের বিপক্ষে কথা বলায় ডক্টর মুজাফফরকে লেবাসধারী মুনাফিক বলেছে রেজাউল করিম আবরার, এই সম্পর্কে আসলে যে যাকে পারে, যে দিক দিয়ে পারে বলা বলি করছে। এখন কে কাকে কি বলেছে এটা নিয়ে মতামত যদি নিতে হয়, আসলে আমার তথ্য না থাকলে আমি কথা বলি না, তথ্যটা গাড়িতে আছে। তবে একটা কথা বলে যাই, রেজাউল করিম আবরার কেন, দারুল উলুম দেওবন্দের খবর আমাদের চাইতে বাংলাদেশের মানুষরা বেশি জানবে না। কেন বলেন তো? দেওবন্দিরা কোথাকার? ভারতের। বেরলভি ফেরকা কোথাকার? ভারতের। আরে ভাই, আমরা তো ফ্যাক্টরি ওখানে আছি, এখানে বর্ডার ক্রস করে তারা চলে এসে তারা বাহাদুরি করছে। আমার একটা চ্যালেঞ্জ থাকলো যে 1857 সালের শ্যামলী যুদ্ধ, জিহাদি আন্দোলনের দেওবন্দীদের একজন আলেমের ফতোয়া দেখাতে হবে যে সেই সময় জিহাদ ফরজ ছিল। একজনেরও নাই। 1857 সালে জিহাদি আন্দোলন হয়েছিল না ভাইজান? শ্যামলী যুদ্ধ, সিপাহী বিদ্রোহ যেটা হয়েছিল, দেওবন্দি আলেমদের একটাও ফতোয়া নাই। বরং তারা বলেছে যে এই সময় যুদ্ধ করা জায়েজ নয়। তাজকিরাতুল রশিদের মধ্যে রশিদ আহমেদ গাঙ্গুই স্বয়ং লিখেছে তার বইয়ে, যখন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা ইংরেজরা ভিজিট করতে গিয়েছে, সেই সময় ইংরেজরা সাক্ষী দিয়ে বলছে এ মাদ্রাসা খিলাফে সরকার নেই বলকে এ মুআবিনে সরকার হে আর মদতে সরকার হে, মানে এই মাদ্রাসা ইংরেজদের বিরোধিতা করে না এবং ইংরেজদের পক্ষেই কথা বলে। তো ইংরেজরা বলছে যে দারুল উলুম দেওবন্দ তারা ইংরেজদের পক্ষেই ছিল। এরা পরিষ্কার তারাও লিখেছে, ওলেমা হিনকা শানদার মাঝি হানাফি দেওবন্দীদের লেখাই কিতাব। তারপরে তারা বলছে যে जिहाद करके क्या फायदा, खिजिर को तो हम अंग्रेज के सांप में पा रहा हूं। যখন জিহাদ ফরজ আহসান ফতোয়া দিয়েছে সেই সময়তে ওলামায়ে দেওবন্দরা পরিষ্কারভাবে বলছে যে যুদ্ধ করে কি লাভ, আমরা তো ইংরেজদেরকে ব্রিটিশদের কাতাতে, আমরা তো ইংরেজদের কাতারে খিজির আলাইহিস সালামকে দেখতে পাচ্ছি, পরিষ্কার জল করছে। ভাই এই কথাগুলো বললে অন্যদিকে চলে যায়, তাই বলতে চায় না। তাই এই অবান্তর প্রশ্ন, এটা গালিগালাজ ছাড়া কিছুই জানে না, তাই উল্টো পাল্টা যা ইচ্ছা তাই করে মাঠ গরম করে দিয়ে চলে যাচ্ছে। শুকরিয়া। অনেক মাজার পূজারী বক্তা বলেছে প্রধানমন্ত্রী জান্নাতি মানুষ, এবার কাউকে জান্নাতি বলে ঘোষণা দেওয়া যাবে কি? আল্লাহর নবীর একজন সাহাবী মৃত্যুবরণ করেছে,
সাহাবীদেরকে সরাসরি সবাই নিয়ে যাচ্ছে আর তার প্রশংসা করছে আর তার জন্য সুসংবাদের কথা ঘোষণা করছে। আল্লাহ নবী বলছেন এই ব্যক্তিকে আমি জাহান্নামে দেখলাম। সাহাবীরা মনে করছে জান্নাতে চলে গেছে, কারণ মুজাহিদ। আল্লাহ নবী বলছে একে আমি জাহান্নামে দেখলাম, কারণ সে গনিমতের একটা ফিতা চুরি করার অপরাধে, চাদর চুরি করার অপরাধে। তার মানে বোঝা যাচ্ছে সাহাবীরাও অনেককে বলেছিল তাদের আমল দেখে যে এই ব্যক্তি জান্নাতে যাবে, নিশ্চিত হয়েছে, কিন্তু আল্লাহ নবী বলেছেন যে না, সে জান্নাতে না বরং জাহান্নামী। তাই বাংলাদেশের কোনো হুজুর যদি কাউকে জান্নাতে ঘোষণা করে দেয়, হুজুর এখানে শরীয়তের সঙ্গে বদমাইশি করেছে। কথা বুঝতে পারলেন না? আর এটা বলতেও পারে, কারণ এইসব সুন্নি যারা আছে তা নিজেদেরকে আলিমুল গায়েব দাবি করে। কারণ তাদের যে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, তার নাকি 10 বারের অধিক মেরাজ হয়েছে। তো মেরাজ হলে জান্নাত জাহান্নাম দেখতে পারে। এখন এই হুজুরগুলো ওরা এমন এমন ভাব করে ওরা মেরাজে গিয়েছে, ওরা নবীর মতো। কারণ বাইজিদ বুস্তামি প্রসঙ্গে তাজকিরাতুল আউলিয়ার মধ্যে লিখেছে যে বাইজিদ বুস্তামি কমপক্ষে 1000 বার মেরাজ করেছে। নবী করলে আমার একবার, বাইজিদ বুস্তামি করলে 1000 বার। চিন্তা করেছেন? তো এইসব কারামতের ব্যাপার হয়তো টুক করে জান্নাতের দরজা করে দেখে চলে এসেছে যে জান্নাতে কে কে আছে, এসে বলতে শুরু করে দিয়েছে। ফিলিস্তিনের মুসলিমদের উপরে যে অত্যাচার করা হচ্ছে এতে আহলে হাদিসের ভূমিকা কি? যারা বেশি ভূমিকা দেখানোর ভান করছে তারা কি করেছে? কথা বলেন, তারা কি করেছে? ওই মাইক ফেলে মাইকের মধ্যে জিহাদ শুরু করে দিচ্ছে। তা আবার কার বিরুদ্ধে? ওই ইহুদির বিরুদ্ধে না করে আহলে হাদিসের ফতোয়ার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে। যে আহলে হাদিসরা ফতোয়া দিয়েছে জিহাদ প্রসঙ্গে, এই জিহাদ করা যাবে কি যাবে না, তো তারা ওইখানে জিহাদ না করে মাইকে জিহাদ করছে। আহলে হাদিসের ফতোয়া ভুল, আহলে হাদিসরা ইহুদিদের দালাল, এরা প্রমাণ করতে তারা জিহাদ করতে শুরু করে দিচ্ছে। আরে ভাই, তোমরা যদি মনে করো বর্তমান প্রেক্ষাপটে এসে জিহাদ করা ফার্জে আইন হয়ে গেছে, তো তুমি মাইকে মুখ দিয়ে কি করছো? চলে যাও না। ক টাকা লাগে? 50-60 হাজার টাকা লাগে। এরোপ্লেন নাই? এরোপ্লেনে করে চলে যাও, জিহাদ করে দেখাও। আসলে মানুষের হচ্ছে আবেগ। এখন যদি গরম গরম কথা বলে দিই, মানুষ বলে বাপরে বাপ খুব ভালো কথা বলেছে। আসলে তাদেরও ভূমিকা কিছুই নেই। কিছু আছে? মাইকে চিল্লা ফেসবুকে কমেন্ট ছাড়া কোনো ভূমিকা আছে? বাংলাদেশের বক্তা সুন্নিদের আলাউদ্দিন জিহাদি আজ থেকে 1 সপ্তাহ আগে সে চিৎকার করে বলল যে মাননীয় প্রধানমন্ত্রী, আমাদেরকে ফিলিস্তিনে যাওয়ার আপনি অনুমতি দেন। বাংলাদেশের সুন্নি তৌহিদি জনতা একদম ফিলিস্তিনের বুকে গিয়ে রক্ত, তাজা কলিজার রক্ত দিয়ে মুসলমানকে বিজয় করবে আর ইহুদিদের সঙ্গে জিহাদ করে ইহুদিকে ধ্বংস করে দিবে। একদম গরম করে ফেললো, একদম জিহাদ করে একদম তনমান করে ফেলবে। 5 দিন আগে গিয়েছে ফিলিস্তিনে, ফেসবুকে দিয়েছে। আমি ভাবছি তাই জিহাদ মনে করতে যাবে, হাতে তরবারি বা AK-47 কিছু থাকবে, পরে দেখছে কিছুই নাই। 24 ঘন্টা মোবাইল আর লাইভ। এখন আমরা জেরুজালেমের সামনে আছি, এখন আমরা সুলাইমান নবীর কবরের কাছে চলে এসেছি। আপনারা দেখছেন এটা মারিয়াম ইসলাম এই মসজিদে ইবাদত করতেন, সব সময় লাইভ। ভাই জিহাদ কই তোমার? তুই বাংলাদেশের মানুষকে বললে যে আমাকে একটু যাওয়ার সুযোগ করে দেন, বুকের কলিজা ঢেলা দিয়ে ইহুদিদের বিরুদ্ধে প্রতিবাদ করে বাইতুল আকসাকে বিজয় করবে। ও কিছু লাইভ করছে এখন, সব সময় লাইভ, প্রতিদিন 4-5টা করে লাইভ করছে। ভিজিট করতে যাচ্ছে মুসলমান দুর্দশা, আর ও পরিদর্শন করতে গিয়েছে, গিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা হচ্ছে তাদের জিহাদ। যেসব ওলামারা ফতোয়া দিয়েছে, নাম নিলে তো সমস্যা হয়ে যাবে, তাদের ফেসবুক আপনি যারা মাইক পেয়ে একদম গরম গরম ফতোয়া, এই আমাদের মুসলিম ভাইদের এই করে দিল, ওই করে দিল, ওই করে দিল, আহলে হাদিসরা ফিতনাবাজ, আর ইহুদিদের দালাল, এরা জিহাদের কথা বলে না। আমি তাদের ফেসবুকগুলো কদিন ধরে শুধু একটু ভিজিট করে দেখছি যে যারা গরম গরম জিহাদের ফতোয়া দিয়েছে, তারা আগের দিন দেখছি বউকে নিয়ে কক্সবাজারে বেড়াতে গিয়েছে। ভালো করে দেখে নেবেন, পোস্ট করেছে ফেসবুকে ভিডিও, রিল করেছে ভিডিও যে আমি ওখানে বেড়াতে গিয়েছি, আজকে সিলেটে প্রোগ্রাম করতে আসলাম, সিলেটে তো জাফলং টেনে ঘুরে যাচ্ছি। ফেসবুকে পোস্ট দিচ্ছি। লজ্জা লাগে না রে ভাই? বাংলা মাসে এগুলো দেখে না যে রাত্রিবেলা মাইক ফেলে তুমি জিহাদ করে বেড়াচ্ছ মাইকে, আর দিনের বেলা তুমি জাফলংকে ঘুরে বেড়াচ্ছ? আশ্চর্য। আহলে হাদিসরা ব্যালেন্স করে কথা বলে, মাইক গরম করে লাভ নেই। যখন জিহাদ ফার্জে আইন হয়ে যাবে, যখন জিহাদের জন্য সমস্ত ক্রাইটেরিয়া পূর্ণ হয়ে যাবে, বেচারা তোমরা ওই খানকাতে বসে থাকবে। আহলে হাদিস তারা সর্বপ্রথম জিহাদ করেছে আগে, এখনো করবে, পরিস্থিতি আসলে করবে। তার জন্য তো বলেছি 1857 সালে জিহাদে
দেওবন্দি বেরলবিদের একজন আলেমের জিহাদ তো নয়, এটা ফতোয়া দেখাও যে জিহাদি আন্দোলনের পক্ষে ফতোয়া দিয়েছে। একজন দেওবন্দিও দেয় নাই, বেরলবিও দেয় নাই, যা দিয়েছে সবগুলো আহলে হাদিস 29 জন আলেম। ওলামা হিনকা শানদার মাজির 4th খণ্ড দেওবন্দিতে লেখা, 227 থেকে 40 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। আর উর্দু 4th খণ্ডের 420 পৃষ্ঠাতে দেওবন্দিরা লিখেছে যে ওই সময়তে কারা জিহাদকে ফরজ বলেছে, সবগুলো আহলে হাদিসের নাম, একটাও দেওবন্দিদের নাম নাই। আর চিল্লাচিল্লি করলে হয়ে যাবে? আরে থাকবে কিভাবে? দেওবন্দি দুনিয়াতে জন্মগ্রহণ করেছে দেওবন্দি বেরলবি 1865-তে। তার আগে পৃথিবীতে দেওবন্দি বলে কোনো ফিরকা ছিল না। দেওবন্দ কি ভারতের একটা জায়গার নাম নিয়ে তারা গর্ববোধ করছে। আরে কথা বলছো, চান্দা তুলছো নবীর মদিনার নামে, আর তোমরা প্রচার করছো ভারতের নামে। আবার আমাদেরকে অনেকে বলেন না ভারতের দালাল। আরে ভাই, ভারতের দালাল যদি কেউ থাকে দেওবন্দের বেরলবি, কারণ তারা মানে যেগুলো খাচ্ছে মদিনার নামে চান্দা তুলে খাচ্ছে, আর দেওবন্দি বেরলবি দুটোই ভারতবর্ষের দুটো শহরের নাম। কথা বুঝতে পারছেন না ভাইজান? দুটো শহরের নামে তারা দল তৈরি করে নিয়েছে। শুকরিয়া। আহলে হাদিসের সবচেয়ে বড় আলেম কি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ? এইগুলো হচ্ছে ছেলে খেলামো প্রশ্ন। জি, এই যে ছেলে খেলামো প্রশ্ন, আলেম অনেক ধরনের কোয়ালিটি আছে। বিন বাস, ওসাইমিন, আলবানী 3 জনই আলেম, তবে এক একজনের ফিল্ড এক এক রকমের। আলবানী রাহিমাহুল্লাহ তিনি হাদিসের মুহাক্কিক, মুহাদ্দিস। বিন বাস রাহিমাহুল্লাহ তিনি ফকি, অনেক বড় মাপের ফকি, ফিক উনি অনেক গভীর পর্যন্ত যেতে পারতেন। শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি যেন আকীদার উপরে অনেক গভীর জানতেন। মানে এক একজনের এক এক রকমের ক্রাইটেরিয়া। তো তাদের তুলনায়, সালাফদের তুলনায় আমাদের আলেম বাংলাদেশে কি ভারতে খুঁজে পাওয়া মুশকিল আছে? বুঝতে পারলেন না ভাইজান? তাদের ওই মাপের ইলম বা আলেম বাংলাদেশ কি ভারতে খুঁজে পাওয়াও মুশকিল আছে। তাই সাধারণভাবে তুলনামূলকভাবে যারা আছে তাদের মধ্যে 10 জন আলেমের মধ্যে 3 জন আলেম, এতটুকুই। কিন্তু সবচেয়ে বড় ছোট এই প্যারামিটার আমাদের কাছে নাই। শুকরিয়া। গিয়াসউদ্দিন তাহিরি আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে কাযযাব বলেছেন, কারণ আব্দুর রাজ্জাক বলেছেন কিয়ামতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আমল নিয়ে চিন্তিত থাকবেন। আপনাদের তাহিরির ব্যাপারে খুব ভালোই প্রশ্ন আসছে। ওই তেহেরি আসে, বিরিয়ানি তেহেরি একটা পাওয়া যায় না বাংলাদেশে, নামটা অনেক ভালো। মানুষকে ওই ওয়াজের নামে ওই তাহেরি তেহেরি খাওয়াচ্ছে ফ্রিতে। প্রথম কথা হচ্ছে, এইভাবে যদি কারো আলোচনা থেকে কিছু অংশ নিয়ে যদি কাউকে কাযযাব, মিথ্যুক এই ফতোয়া দিতে হয়, তো এই গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের 14 গোষ্ঠী যারা আছে, এই যে আমি দেখেছি এই আনিসুল আরওয়ার মধ্যে 146 নম্বর পৃষ্ঠায় পীর সাহেব যে তার নিজের নামে কালেমা পড়াচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ চিশতি রাসূলুল্লাহ, এর ব্যাপারে ফতোয়া দাও। যদি বাপের বেটা কেউ হয়ে থাকে সুন্নিদের মধ্যে, ফতোয়া দিক যে এই যে চিশতি রাসূলুল্লাহ পড়েছে, যে পড়েছে পীর সাহেব, সে পড়তে বলেছে, তাকে তওবা করাই নি। এই পীর সাহেব কাফের না মুসলিম, আগে তার প্রমাণ তুমি দিয়ে যাও। কথা বুঝতে পারলেন না ভাইজান? শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি কোনো কথা বলে থাকেন যে নবীরা সেই দিন চিন্তিত থাকবে, যে অনেক নবীরাই, সেই বুখারী 4668 নম্বর যে হাদিস এসেছে যে সমস্ত নবীরাই মানে উম্মতরা নবীদের কাছে যাবে যে আমাদের শাফাত করেন, শাফাত করেন, তারা সকলেই ইগনোর করবে যে আমি শাফাত করতে পারবো না। সবাই নিজেরা নিজেদের পূর্বের কৃতকর্মকে সামনে পেশ করবে। সে বুখারী মুসলিমে বর্ণনা আছে, আদম আলাইহিস কাছে যাবে, আলাইহিস সালাম বলবেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবাধ্য হয়েছিলাম। নবী মুসা আলাইহিস সালাম বলে আমি একটা মানুষকে তো মেরেই দিয়েছিলাম। নবী নূহ আলাইহিস সালাম তিনি তার ওজর পেশ করবে। ঠিক আছে, এইভাবে চলতে থাকবে। অবশেষে আল্লাহ নবীর কাছে আসবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ডাইরেক্ট অনুমতি দিবেন, আপনি উঠেন, মাথা তোলেন, আপনি সুপারিশ করতে বলে মানে চান, আমি সুপারিশ করব। মানে নবীর ব্যাপারে নেই, অন্য নবীর ব্যাপারে এসেছে। কথা বুঝতে পারছেন? তাই এই বিষয়ের উপরে যদি কাউকে কাযযাব, মিথ্যুক ফতোয়া দিয়ে মুরতাদ করতে হয়, তাহলে আমাদের এই তো কথা চিশতি রাসূলুল্লাহ যে লিখেছে, এই চিশতি রাসূলুল্লাহ যে পীর বলতে বলেছে, আর যে মুরিদ লিখেছে, আর যারা বই ছাপাচ্ছে, যারা প্রকাশ করছে, তারা মুসলমান না কাফের, আগে ফতোয়া দিয়ে যাও। শুকরিয়া। তৃতীয় বক্তা বেলাল বিন নওয়াব বলেন, যারা ফরজ সালাতের পর দুই হাত তুলে দোয়া করবে না তারা কাফের। এটাই কি ঠিক? আপনার মতামত কি?
যারা ফরজ নামাজে পড়ে দুই হাত তুলে মুনাজাত করবে না তারা কাফের। এই ফতোয়া 1400 বছরের ইতিহাসে কোনো মানুষও দেয়নি, পায়জামাও দেয়নি, মানুষও দেয়নি, কোনো পায়জামাও দেয়নি। সালাফ তো দূরের কথা, কোনো খালাফও দেয়নি। আহলে হাদিস তো দূরের কথা, কোনো বেদাতিরাও ফতোয়া দেয় না। বেদাতি যারা আছে সর্বোচ্চ বলে ফরজ নামাজে পড়ে মুনাজাত করা এটা মুস্তাহাসানা, কেউ বলে মুস্তাহাব, কথা বুঝতে পারছেন, কেউ বলে মুবাহ, সর্বোচ্চ। বাংলাদেশে যারা আহলে বিরোধিতা সবচেয়ে বেশি করে রেজাল করিম আবরার, আমার কিউট বয় আছে না নাই? তার বই থেকে আমি গত সফরে দেখে গিয়েছিলাম, সেও বলছে যে ফরজ নামাজের পরে হাত তুলে মুনাজাত করতে হবে, এই মর্মে সহিহ সনদে কিছু প্রমাণিত নয়। তাই কেউ যদি প্রতিদিন যদি করে এটা বিদাত হবে, মাঝে মধ্যে করলে এটাকে বিদাত বলা যাবে না। ভাই দেওবন্দিরা এই কথা বলছে যে আহলের ব্যাপারে কঠিন থেকে কঠিনতর, আর কোনো আহলে হাদিস কেউ যদি বলে যে না যারা করে না তারা কাফের, ভাই এর ব্যাপারে কথা বলার মতো জরুরত আছে বলে মনে করি না। যারা এতটা উদ্ধত্ত হয়ে গেছে যে হাত তুলে মুনাজাতকে নিয়ে, অথচ হাত তুলে মুনাজাতের পক্ষে আহলে হাদিসদের যে রিজাল বুঝা বা যারা তাদিল বোঝা, ওসুলে হাদিস বোঝার যে নীতিমালা, তার নীতিমালাতে একটা হাদিস সহিত দূরের কথা হাসান সনদ পর্যন্ত পৌঁছায় না, একটাও নাই। যতগুলো দলিল দেয় একটাও নাই। আমার একটা বই আছে আহলে হাদিস হানাফি মাযহাব ইখতিলাফ নিরাসন, এর মধ্যে একটা অংশ আছে সম্মিলিত মুনাজাত, ওখানে আমি কমপক্ষে 10খানা দলিল পেশ করেছি যারা মুনাজাতের পক্ষে মজবুত আকারের দলিল দেয়। এই মজবুত দলিলগুলোর অবস্থা অতীব ভয়ঙ্কর। হানাফিদের ওসুল অনুযায়ী হাদিসগুলো টেকে না, আহলে হাদিসদের ওসুল তো আরো কঠিন। বা আহলে হাদিসরা কোনো জয়ীফ হাদিস মানে ফাজাইলের ক্ষেত্রে কি জয়ীফ হাদিস আহলে হাদিসরা মানে? এই যে আহলে হাদিসদের মানহাজ আছে, মানহাজ নয়। মুরসাল হাদিস যদি শুধু থাকে, তার যদি মুতাবাত যদি কোনো মুসনাদ হাদিস না থাকে, মুত্তাসিল যদি হাদিস না থাকে, চেন অফ ন্যারেশন যদি সহি না হয়, আহলে হাদিসরা কি সেই দলিলকে দলিল মনে করে? দলিল মনে করে না। কিন্তু যে দলিলগুলো পেশ করা হচ্ছে সবগুলো হয় ইনকেতা আছে অথবা সনদের মধ্যে 2-4 জন করে জয়ীফ আছে, কথা বুঝতে পারছেন? তাই এত বড় কঠিনভাবে কথা বলা যারা মানে মুনাজাত করে তারা কাফের, এই ফতোয়া একদম বিদাতি ফতোয়া। 1400 বছর পরে ফতোয়া, এটা বিদাতি ফতোয়া। 1400 বছর আগে থেকে কেউ এই কথা বলেনি। ছোট্ট একটা কথা বলি, ফরজ নামাজের পরে মুনাজাত নয়, দোয়া করা এটা আল্লাহর নবীর সুন্নাত। কি কথা বলেন? দোয়া করা কি সুন্নাত। 30 থেকে 36টা দোয়া আছে, 30 থেকে 36টা। মানুষ মনে করতে পারেন ভাই দোয়া করব হাত তুলবো না, দোয়া করব যদি হাত না তুলি কেমন দেখায়, হাত না তুলে কি দোয়া হয়? এরকম একটা কথা প্রচলিত আছে। ভাই বলে তো দোয়া মানে কি হাত তোলা? আচ্ছা মসজিদে যখন ঢুকেন তখন দোয়া আছে না নাই? হাত তুলেন। মসজিদ থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তুলেন। বাথরুম ঘরে ঢোকার দোয়া আছে না নাই? হাত তুলেন। কেন হাত তুলে বলবেন? একটু হাত তুলে দোয়া করে নেবেন, ওটা তো হাত তোলা, ওটা তো দোয়া। বাথরুম থেকে বের হওয়ার দোয়া আছে না নাই? হাত তোলেন। পোশাক পরিধানের দোয়া আছে না নাই? হাত তোলেন। আয়নাতে মুখ দেখার দোয়া আছে না নাই? যদি হাদিস দুর্বলতা আছে। বাজারে ঢোকার দোয়া আছে না নাই? জুতো পরার দোয়া আছে না নাই? গায়ে ওঠার দোয়া আছে না নাই? কোন জায়গাতে হাত তুলেন? আচ্ছা স্ত্রীর কাছে যাওয়ার সময় দোয়া আছে না নাই? রাত 12টার সময় যারা বেশি বলে যে দোয়া করা ফরজ নালে কাফের, তাকে ফোন করবেন 12টা 1টা যা হবে গ্রামের মানুষ যে হুজুর তাড়াতাড়ি আসেন, এখন খেলা শুরু হবে, আপনি দোয়া করবেন, স্বামী স্ত্রীর তরফ থেকে হাত তুলে মুনাজাত করে আমিন আমিন করবো। কারণ দোয়া মানে হাত তোলা হুজুর, আপনার ফতোয়া পেয়ে গেছি। প্রতিদিন শীতের বেলাতে মানুষকে বাড়ির পিছনে দাঁড় করে রেখে দিবেন, কথা বুঝতে পারছেন না ভাইজান? কারণ ওটাও তো দোয়া, দোয়া না ওটা আরো ভয়ঙ্কর দোয়া। মানে যে সন্তান আসছে সেই সন্তানকে হেফাজত করতে হবে কি হবে না? তো হুজুরকে প্রতিদিন রাত 12টা পরে মানে ফোন করবে, হুজুর তাড়াতাড়ি আসেন, এখন খেলা শুরু হবে, আপনি দোয়া করবেন, স্বামী স্ত্রী আমরা আমিন আমিন করবো। ভাই এই কথাগুলো বলতে চায় না, কিন্তু যারা কঠোরতা যখন সীমা লঙ্ঘন করে তখন আমাদের কাছ থেকেও 2-4টা কথা চলে যায়, এমন কথা বুঝতে পারছেন? তার মানে দোয়া মানে হাত তোলা নয়। আল্লাহ নবী ফরজ নামাজে দোয়া করেছেন, তো হাত তুলেছেন এর কোনো প্রমাণ সহিহ সনদে পাওয়া যায় না। নবী বাথরুমে ঢোকার সময় দোয়া করেছেন, কিন্তু হাত তুলে দোয়া করেছেন সম্মিলিত, এটা প্রমাণ পাওয়া যায় না। মসজিদে ঢোকার আগে নবী দোয়া করেছেন, তবে হাত তুলে করেছেন এর কোনো প্রমাণ সহিহ সনদে কিছু পাওয়া যায় না। কেউ যদি এখন আবেগ দিয়ে বলে যে ভাই দোয়া করবো হাত না তুললে হয় নাকি, তবে বাথরুমে ঢোকার সময় তোমাকে এই আবেগ দেখাতে হবে কি হবে না?
অবশ্যই হবে। কয়েকটা দলিল আমি আপনাকে বলে দিই। সূরা নিসার 98 নম্বর আয়াতের তাফসীর ইবনে কাসির থেকে যে দলিলটা সবচেয়ে বেশি দেওয়া হয়, যে ফরজ নামাজে পড়ে মুনাজাত করার, তাফসীরে ইবনে কাসির সূরা নিসা আয়াত নম্বর 98 এর তাফসীরে আবু হুরায়রা থেকে বর্ণনা আছে। এই হাদিসে একজন রাবী আছে আলী ইবনে যায়েদ ইবনে জুদান, মারাত্মক পর্যায়ে জাল হাদিস বর্ণনাকারী, কাযযাব, মিথ্যুক, শিয়া আরবি। সমস্ত উলামাদের ঐক্যমতে আজ যদি বলে যে না, এই আলী বিন যায়েদ ইবনে জুদানের এই হাদিস ইবনে কাসিরের রিওয়ায়াত যেটা মুস্তাদরাকের হাকিমে এসেছে, তাবরানী মুজাম্মাল কাবির এসেছে এবং মুসনাদ ইবনে আবি শাইবাতে এসেছে, এখানে আলী ইবনে যায়েদ ইবনে জুদান আছে মারাত্মক পর্যায়ে যায়ীফ এবং কাযযাব রাবী। আর যদি বলে না, তাহলে এই আলী বিন যায়েদ ইবনে জুদানের অনেক হাদিস আছে, সবগুলোকে মেনে দেখাতে হবে। যাই হোক, বিস্তারিত জানার জন্য আমার একটা বই আছে, আলা সারাফি মাজিদ বই আসন, বইটা নিতে পারেন। আমার অনেকগুলো বই আছে, কয়েকটা বইয়ের নাম বলি। আজকে প্রিন্ট হয়েছে, প্রিন্টে আজকে এসেছে, ওটার নাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ব্যক্তিত্ব এবং পরিচয়। এই বইটা মূলত আমার লেখা নয়। এই বইটা হচ্ছে পাকিস্তানি বেশ কিছু ওলামা আহলে হাদিসদের আলিম যারা আছে, যেমন হাফেজ জুবার আলী জাই, মুসরাদ জাহির আমানপুরি রাহিমাহুল্লাহ, হাফেজাহুল্লাহ, মুহাদ্দিস ইয়াহিয়া গান্দালবি, প্রায় 6 জন মুহাদ্দিস, পাকিস্তানের মুহাদ্দিস। তাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে অনেকে বলে তাবেঈ, কিন্তু ইমাম আবু হানিফা তাবেঈ ছিলেন না, এটাই সঠিক কথা। অনেকে বলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কিতাব আছে, ফিকুল আকবার, ইমাম আবু হানিফার কিতাব, অথচ ইমাম আবু হানিফা থেকে প্রমাণিত নয়। ইমাম আবু হানিফাকে বলে কোনো হাদিস বিরোধী নাকি ইমাম আবু হানিফার ফতোয়া নাই। এই বইটার শেষে প্রায় 20-এর অধিক ফতোয়া দেখা হয়েছে, যেটা সরাসরি হাদিস বিরোধী ফতোয়া। আরো অনেক ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সম্পর্কে যত কথা আছে, যে একদম এক ওযুতে একদম এসব ফজর পড়তো, এসব ঘটনাগুলো কোথায় আছে পুরো ডিটেল তাহাকে করে আলোচনা করা আছে। এই বইটা আজকে এসে নিয়ে যেতে পারেন। আরেকটা বই আছে তারাবির রাকাত 8 না 20, 8 টাকা না 20 টাকা, ওর উপরে প্রায় 400 পৃষ্ঠার একটা বই আছে, হাত বাঁধবেন কোথায়, বুকে না নাবেন নিচে, প্রায় 350 পৃষ্ঠার এক মাসলায় বই আছে। আর বই আছে তাকলিদ বিভ্রান্তি নিরসন, মাঝাব মানা যাবে কি যাবে না, প্রায় 280 পৃষ্ঠার বই। ফিতরা টাকা দিবেন না খাদ্য দিবেন, আছে না নাই ঝামেলা? যারা বলছে টাকা দিতে হবে তাদের দলিল কি, তাদের দলিলের জবাব, আর ফিতরা খাদ্য দিয়ে দিতে হবে, এটা সালাফদের মত, এটা কোরআন সুন্নাহর মত, ওটাকে আলোচনা করা হয়েছে। আরেকটা আছে মেয়েরা মসজিদে গিয়ে সালাত আদায় করতে পারবে কি পারবে না, মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় বর্জনীয়, আরো অনেকগুলো বই আছে, যারা নিতে চান তারা নিতে পারবেন। জি, আর কোনো প্রশ্ন আছে? মুফতি শফিক কাসেমী আপনাকে কেন জাহেল মুরাক্কাব বলে? মুফতি শফিক কাসেমী আপনাদের বগুড়ারই নাকি? জি, এখানকারই। কেন জাহেলে মুরাক্কাব বলে? এখন প্রশ্ন তো ওকে করতে হবে, তুমি কেন বলো, তাই না? এখন আমরা যেটা বুঝি, জাহেলে মুরাক্কাব তাকে বলে যারা মুকাল্লিদ তাদেরকে, আর এই কথার প্রতি ইজমা আছে। হাফেজ ইবনে আব্দুল বার জামে বাইনাল ইলম ওয়াল ফাজলিহি 2য় খণ্ড 972 পৃষ্ঠা লিখেছে, মুকাল্লিদ তাদের সিফাত হচ্ছে জাহেল হওয়া, মূর্খ হওয়া। শফিক কাসেমীকে জিজ্ঞাসা করেন যে হুজুর আপনারা কেন মাযহাব মানেন? বলে বাবা আমাদের ওই পরিমাণে জ্ঞান নেই, যেই পরিমাণ জ্ঞান থাকলে কোরআন হাদিস থেকে আমরা দলিল বের করতে পারি, আমরা এই বিষয়ে তো জ্ঞান নেই। আর যার জ্ঞান নেই তাকে কি বলে? মূর্খ। আরবি বলে কি হয়? জাহেল। তো জাহেল, স্বঘোষিত জাহেল তারাই যারা মুকাল্লিদ, তারা পরিষ্কার, তারা স্বীকার করে আমরা জাহেল। আলেমের অপোজিট হচ্ছে জাহেল, আর ইত্তেবার অপোজিট হচ্ছে, ইত্তেবার অপোজিট কি? তাকলিদ। তো তাকলিদের সিফাতই হচ্ছে যারা কোরআন হাদিস বুঝে না, মূর্খ। ভাই শফিক কাসেমী নিজেই মূর্খ, জাহেল, তার চোখ দিয়ে যা দেখবে সব জাহেলই দেখবে। আগে স্বীকৃত কথা, মুকাল্লিদ তারা কখনো আলেম হতে পারে না। হানাফিদের ফতোয়া রুদ্দুল মুক্তার 1ম খণ্ডে 36 পৃষ্ঠা মুকদ্দমায় লিখেছে যে মুকাল্লিদ কখনো মুফতি হতে পারে না। তাই বাংলাদেশের যত মুকাল্লিদ আছে মুফতির টাইটেল লাগিয়েছে, একজন মুফতি না, কারণ তাদেরই ফতোয়া মুকাল্লিদ কখনো মুফতি হতে পারে না। আবার তারা মুফতি লাগায় কি লাগায় না? শুকরিয়া, শেষ করে দেন। এই মাহফিলের 3য় বক্তা জন্য বলেন আব্দুল রাজ্জাক বিন ইউসুফ, ডক্টর আসাদুল্লাহ গালিব, মুজাফফর বিন মহসিনের বই পড়া এবং ওয়াজ শোনা যাবে না, আপনার মতামত কি? আপনাদের এক বক্তা নিয়ে অনেকই প্রশ্ন। আচ্ছা, তিনি বলে গেছেন এই বক্তার বক্তব্য এবং বই পড়া যাবে না, 3 জনের বক্তব্য শোনা যাবে না, মানে উনারটাই শুনতে হবে, তাই তো? আচ্ছা, তাহলে উনারটাই শুনেন, বাকি সবগুলো বাদ দিয়ে দেন। হ্যাঁ, আজকে বক্তা ছিল উনি, আসেননি। ও আচ্ছা আচ্ছা, বিষয়টা হচ্ছে ভাই, মানুষ যখন
মানুষ যখন বিদাত করে তার মধ্যে বিদাতীদের প্রত্যেকটা গুণ লক্ষ্য করা যায়, প্রত্যেকটা গুণ দেখবেন। তাদের বিদাত যারা করে, হানাফিদের মধ্যে যারা বিদাতি আছে, তারা যেই গুণগুলো নিয়ে চলে, আমাদের আহলে হাদিস সমাজে কিছু উলামা আছে যারা বিদাতকে প্রতিষ্ঠা করার জন্য একটা কঠোর, একটা শাদীদ হয়ে যায়, যে তাদের বিদাতীদের চাইতে ওভারটেক করে যায়, আছে না নাই? আর এটা বিদাতীদের লক্ষণ, সিফাত, যে তারা ছোট্ট একটা মুস্তাহাব জিনিসকে এমনভাবে কথা বলে দেবে যেটা না করলে খারেজ হয়ে যাবে বা খারিজি বানিয়ে দেওয়া। বা এটা আহলে সালাফিদের মানহাজ নয়, বরং যে বক্তা এই কথা বলেছে তাকে বয়কট করুন, কারণ তার যা ভাষা বা কথা যা লিখেছেন তা যদি সত্য হয়, তাহলে এই বক্তার লেখা এবং বক্তৃতা শোনা থেকে বিরত থাকতে হবে। এটা সালাফদের মানহাজ। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।